আসসালামু আলাইকুম। আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, যারা একাদশ দ্বাদশ শ্রেণীতে পড়াশোনা করছে, এইচএসসি পরীক্ষার্থী এবং বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ, তোমাদের সকলকে আমাদের আজকের এই অন্তরীকরণ যে অধ্যায়, যে ধারাবাহিক আমাদের যে আলোচনা চলছে, আজকে আমাদের আলোচনার দ্বিতীয় লেকচার। এখানে আমরা উচ্চতর গণিত প্রথম পত্রের অধ্যায় 9 এর 9.1 লিমিট সম্পর্কিত যে অঙ্কগুলো রয়েছে, সেই অঙ্কগুলো আমরা সমাধান করব। ইতিমধ্যে আমরা লিমিট সম্পর্কিত এই অঙ্কগুলো সমাধানের জন্য আমাদের যে প্রাথমিক আলোচনা এবং সূত্র নিয়ে আলোচনা, সেগুলো কিন্তু আমরা সম্পন্ন করেছি। আশা করি আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, যারা আমাদের প্রথম লেকচারটি যারা দেখোনি, তারা অবশ্যই সেই লেকচারটি দেখে আমাদের এই অঙ্কের যে সলিউশন গুলো, আমাদের 9.1-এর যে অনুশীলনের যে অঙ্কগুলো রয়েছে, পাশাপাশি আমাদের যে উদাহরণ অঙ্কগুলো রয়েছে, সবকিছু মিলিয়ে সুন্দরভাবে একটি গোছানো একটি ক্লাস। আশা করি তোমরা সকলেই ক্লাসটি মনোযোগ সহকারে দেখবে। তবে আবারও আমি রিকোয়েস্ট করছি, আমাদের এই ক্লাসটি দেখার আগে অবশ্যই আমাদের পূর্বের যে ক্লাসটি, যে প্রাথমিক ডিসকাশন এবং সূত্র নিয়ে আলোচনা, সেই ক্লাসটি দেখে আসবো। চলো আমরা আমাদের ক্লাসটি আমরা শুরু করি। আমরা কথা না বেরিয়ে আমরা আমাদের সরাসরি কাজে চলে যাব। ওকে, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা দেখতে পাচ্ছি আমাদের 9.1-এর যে গুরুত্বপূর্ণ সমস্যা রয়েছে, সেই সমস্যাগুলো আমরা এখানে বিশ্লেষণ করব এবং এখানে সমাধান করব। তো আশা করি তোমরা সকলেই আমার সাথে মনোযোগ সহকারে ক্লাসটি উপভোগ করার চেষ্টা করবে। এখানে আমি প্রথমেই আমাদের সহজ একটি ম্যাথমেটিক্যাল টার্ম নিয়ে আমরা শুরু করব। এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে আমাদের 1 নম্বর যে প্রবলেম, সেই 1 নম্বর প্রবলেমটি দেখি আমরা। 1 নম্বর যে প্রবলেম, সেই প্রবলেমটি বলছে এখানে লিমিট এক্সটেন্স টু টু x² - 4 ডিভাইডেড বাই কত, x - 2। এটা আমাদের সলিউশন করতে হবে। তো আমরা প্রথমেই আমরা কিন্তু এর আগে আমরা আলোচনা করেছি, সেই আলোচনায় আমরা দেখেছি যে x টেন্স টু, যে ভ্যালুটি থাকে সেই ভ্যালুটি যদি আমরা এখানে বসিয়ে দেখি, যে আহ, আমাদের এখানে এরকম ফরম্যাট আসে, 0/0 ফরম্যাট, অথবা ইনফিনিটি ফরম্যাট। ঠিক আছে, সেটা প্লাস ইনফিনিটি হোক, মাইনাস ইনফিনিটি হোক। তারপরে আমাদের এরকম ফরম্যাট আসে 1/0, দ্যাট মিনস ইনফিনিটি ফরম্যাট, এরকমই হয়। তারপরে এখানে মাইনাস ইনফিনিটি। ঠিক আছে, এরকম যদি ফরম্যাট হয়, সেক্ষেত্রে আমাদের কি করতে হয়, আমাদের ওই প্রবলেমটিকে আমরা বিভিন্নভাবে আমরা সলিউশন করি, বা আমরা এখানে সিম্পলিফাই করি, সরলীকরণ করি। সেটা সরলীকরণটা আমাদের বিভিন্নভাবে করতে পারি। আমরা উৎপাদক বিশ্লেষণের মাধ্যমে করতে পারি। লব ও হর থেকে আমরা একই জাতীয় জিনিস আমরা কেটে দিয়ে আমরা যে অংশটি থাকে সেখানে আমরা আমরা এক্স এর ভ্যালুটি বসিয়ে আমরা সলিউশন করতে পারি, অথবা আমরা এখানে লব ও হরকে আমরা অনুবন্ধী রাশিদের আমরা গুণ করে আমরা সমাধান করার চেষ্টা করি। বিভিন্নভাবে আমরা এই সমাধানটা করার চেষ্টা করি। তো এই ধারাবাহিকতা আমরা দেখতে পাচ্ছি এখানে। আমরা আহ, এই যে x² - 4 ডিভাইড বাই কত, x - 2। আরেকটি কথা বলে নেই, আমাদের এখানে এই যে 0/0 ফর্ম, অথবা ইনফিনিটি ফর্ম, -ইনফিনিটি ফর্ম। ঠিক আছে, এগুলো তো আমরা মোটামুটি আমরা জানি যে, এবং এগুলো আমরা আলোচনা করেছি, এরকম যদি ফরম্যাট থাকে, তো সেক্ষেত্রে আমরা কিভাবে কাজ করতে পারি। হ্যাঁ, তো এখন এখানে যেমন এই যে 1/0, এই 1/0 নিয়ে কিন্তু আমরা আমাদের এখানে ধোঁয়াশা আছে। যে 1/0 এখানে আমরা ইনফিনিটি আমরা লিখেছি, তবে আসলে এটা হলো কি, আনডিফাইন্ড হবে এখানে, আনডিফাইন্ড। ঠিক আছে, 1/0 আমরা ইনফিনিটি লিখলেও, এটা আমাদের এখানে দুই দিক দিয়ে আমাদের এখানে ইনফিনিটি হয়। একটা হচ্ছে মাইনাস ইনফিনিটি, আর একটা হলো কি প্লাস ইনফিনিটি। ঠিক আছে, তো আমাদের এই 1/0 এর জন্য আমরা এখানে ইনফিনিটি আমরা আমাদের আপাত দৃষ্টিতে লিখলেও আমরা এখানে 1/0 বলতে আমরা এখানে -ইনফিনিটি, প্লাস ইনফিনিটি আমরা দুটি প্রকাশ পাই এখানে। দ্যাট মিনস আমরা এই 1/0 ইকুয়াল টু -ইনফিনিটি প্লাস ইনফিনিটি হওয়ার কারণে আমরা এটা কি করতে পারি, আনডিফাইন্ড করতে পারি। এটা অসংজ্ঞায়িত করতে পারি। ঠিক আছে, আচ্ছা, যে 0/0 এটা হচ্ছে 1 ইন্টু, তারপরে ইনফিনিটি এটা 1 ইন্টু। ঠিক আছে, তো যাই হোক, আমাদের এরকম যদি ফরম্যাট আমরা কখনো দেখি, তাহলে সেক্ষেত্রে আমরা কি করব, আমাদের এটাকে সিম্পলিফাই করতে হবে বা সরলীকরণ করতে হবে। বিভিন্ন ভাবে আমরা করে আমরা এইরকম ফরম্যাট আমরা ত্যাগ করবো, এইরকম ফরম্যাট যেন আমাদের না আসে, সেই রকম একটা অবস্থা আমরা নিয়ে আসবো। ঠিক আছে, ওকে। তাহলে আমরা দেখি, এখানে আমাদের টু এক্স এর ভ্যালু টু না, এক্স এর ভ্যালু টু এর কাছাকাছি। সেটা আমাদের ধনাত্মক দিক দিয়ে হোক, ঋণাত্মক দিক দিয়ে হোক, অর্থাৎ বাম সাইড থেকে হোক বা ডান সাইড থেকে হোক। অর্থাৎ 2 এর কাছাকাছি বলতে আমরা এমন ভ্যালু বুঝি 1 পয়েন্ট একটা 99, আর একটা হলো কি 2.00 এরকম হতে পারে।
কিন্তু টু না, এরকম আর কি বিষয়টা। এটা আমাদের উচ্চারণের ক্ষেত্রে কি বলতে পারি আমরা, এক্স টেন্ডস টু টু, এক্স টেন্ডস টু টু, মানে এক্স এর ভ্যালু 2 এর কাছাকাছি। আচ্ছা যাই হোক, আমরা এক্স এর ভ্যালু যদি আমরা এখানে 2 বসাই, তাহলে সেক্ষেত্রে আমাদের কি হয়, এক্স এর ভ্যালু যদি আমরা এখানে 2 বসাই, তাহলে আমাদের এখানে কি 2 স্কোয়ার মাইনাস কত 4 ডিভাইড বাই কত 2 মাইনাস কত এই যে 2, তাহলে 2 দুগুণে কত আমাদের এখানে আসে, 2 দুগুণে আমাদের এখানে আসে 4 মাইনাস কত 4 ডিভাইড বাই কত, এখানে আমাদের আসবে 2 মাইনাস 2 মানে কি 0, উপরে আছে 4 মাইনাস 4, তার মানে কি 0, নিচে আছে কি 0, দ্যাট মিনস 0/0, 0/0 ফরম্যাট চলে আসলো, তার মানে কি এটা অনির্ণয়। ঠিক আছে, আমরা আগেই বলেছি 0/0 থাকলে অনির্ণয় হয়, তারপরে 1/0 হলে এখানে আমরা আনডিফাইন্ড বলি। এটা হচ্ছে কি অনির্ণয়, এটা হচ্ছে কি অসংজ্ঞায়িত। ঠিক আছে, তারপর আমাদের আরো এরকম কিছু ফরম্যাট রয়েছে, ইনফিনিটি বাই ইনফিনিটি, মাইনাস ইনফিনিটি বাই মাইনাস ইনফিনিটি, হ্যাঁ। এরকম ফরম্যাট আছে, আরো আমাদের কিছু বিষয় কিছু ফরম্যাট নিয়ে কিন্তু আমরা এর আগে ডিসকাশন করেছি আমাদের প্রাথমিক আলোচনা। তো যাই হোক, যেহেতু আমাদের 1 নম্বর প্রবলেমটি আমরা সলভ করতে যাচ্ছি, এখানে আমরা অনেক প্রশ্ন করে ফেলেছি, তাহলে আমাদের এখানে 0/0 ফর্মে আসে। সো 0/0 ফর্ম মানে মানে কি, এটা তো আমাদের আসলে অনির্ণয়, তার মানে কি এটা নির্ণয় করার জন্য আমাদের কি করতে হবে সেই দিকে আমাদের অগ্রসর হতে হবে। অর্থাৎ আমাদের কি করতে হবে, এই ফাংশনটিকে আমাদের এখানে সিম্পলিফাই করতে হবে। এই যে এক্স স্কোয়ার মাইনাস 4/x - 2, ঠিক আছে, এটাকে আমাদের কি করতে হয়, সিম্পলিফাই করতে হয়। আমি একটু দেখি, এটাকে একটু আমরা এখানে, সরি, এটা আমি বুঝতে দিই, হ্যাঁ। তার মানে এই যে এক্স স্কোয়ার মাইনাস 4 ডিভাইড বাই কত x - 2, এটাকে আমরা কিভাবে সিম্পলিফাই করতে পারি। আমরা এখানে দেখতে পাচ্ছি যে এক্স স্কোয়ার মাইনাস 4 এটাকে আমরা কিভাবে করতে পারি, যে x² - 4 আর এখানে কত x - 2, তার মানে লিমিট x টেন্স টু 2, x² - 4 ডিভাইড বাই কত x - 2, লিমিট x টেন্স টু x² - 4 মানে কি, x² কত 2 স্কোয়ার, আর নিচে কত x - 2। আচ্ছা, তারপর লিমিট x টেন্স টু 2, x² - 2 স্কোয়ার মানে কি a প্লাস b ইন্টু a মাইনাস b, অর্থাৎ a² - b স্কোয়ার সূত্র এখানে a প্লাস b ইন্টু a মাইনাস b, দ্যাট মিনস x+2 ইন্টু x - 2, নিচে হলো x - 2। যদি x - 2 কেটে যায়, তাহলে সেক্ষেত্রে আমাদের কি থাকে, x+2 থাকে। ঠিক আছে, এখানে কিন্তু এভাবে এটা বলতে হবে, যদি x - 2 এবং x - 2 এটা কি কাটা দেই বা কেটে দেই, তাহলে সেক্ষেত্রে আমাদের x+2 থাকে। আবার x এর ভ্যালু যদি আমরা 2 ধরি, বা x এর ভ্যালু যদি আমরা 2 এখানে বসাই, সেক্ষেত্রে আমাদের 2 + 2 মানে কত, এখানে 4। ঠিক আছে, তাহলে আমাদের এখানে আনসার কত হবে, 4 হবে। বিষয়টা কিন্তু লিমিটের অঙ্কটা কিন্তু এভাবে এরকম হবে আর কি। মানে এখানে এক্স এর ভ্যালু কিন্তু 2 না, যদি এক্স এর ভ্যালু 2 হইতো, তাহলে সেক্ষেত্রে আমাদের ভ্যালু কত আসতো, এখানে 4 হতো, এরকম বিষয়। ঠিক আছে, সেম ভাবে আমরা কিন্তু লিমিট x টেন্স টু 3, লিমিট x³ - 27 ডিভাইড বাই কত x² - এই প্রবলেমটা আমরা সলভ করতে পারি। এখানে কিভাবে করতে পারি, আমরা এখানে যেমন এই অঙ্কটা আমরা এখানে একটু করার চেষ্টা করি, 2 নম্বরটা, x³ x³ মাইনাস কত এখানে 27 মানে কি, 27 মানে কত 3³ ডিভাইড বাই কত এখানে x² - কত 9, তার মানে কি x² - কত এই যে 3 স্কোয়ার। তার মানে এখানে কি পাই আমরা, এখানে a³ - b³ এর সূত্র প্রয়োগ করতে পারি। সেটা কি, x - 3 ইন্টু কত এখানে a³ - b³ সূত্র প্রয়োগ করলে এক্স মাইনাস তাহলে a - b ইন্টু a² প্লাস a+b², a² বলতে এখানে কত x² প্লাস কত a বলতে এখানে এখানে 3 ইন্টু x প্লাস কত তারপর কত ab+b², বলতে এখানে কত 3 স্কোয়ার মানে কত 9। ঠিক আছে, আচ্ছা ডিভাইড বাই কি হবে এখানে, সরি, আচ্ছা, তাহলে এখানে আমাদের কি হবে, ডিভাইড কি হবে এখানে, এখানে x² মাইনাস কত 3 স্কোয়ার, x² - 3 স্কোয়ার, দ্যাট মিনস আমরা এখানে লিখতে পারি কি x+3, আর লিখতে পারি কি এখানে x মাইনাস কিন্তু 3। আমাদের কিন্তু এখানে কিন্তু এটা লিখে নিয়ে আসতে হবে, এই যে লিমিট x টেন্স টু কত এখানে 3, আবার এখানে লিখতে হবে লিমিট x টেন্স টু কত 3। ঠিক আছে, এখন আমাদের এই যে x - 3 আর এখানে x - 3, এটা যদি যদি কেটে যায় বা যদি কেটে দেই, তাহলে সেক্ষেত্রে আমাদের কি থাকবে, x² + 3x + 9 ডিভাইড বাই কত x+3। তার মানে x এর ভ্যালু কত, আমরা এখানে এখানে আমাদের x3 আছে, তাহলে x এর ভ্যালু যদি 3 হয়, তাহলে আমরা এখানে 3 যদি বসাই, এখানে 3 3 এখানে 9 হবে। তার মানে আমাদের এখানে কি 9 প্লাস কত, এখানেও 3 3 9 হবে, x এর ভ্যালু 3 হয়, তাহলে 3 3 গুণ করলে 9 হয়। আচ্ছা, প্লাস এখানে কত 9, আচ্ছা ডিভাইড বাই কি হবে এখানে, এখানে x এর ভ্যালু যদি 3 হয়, তাহলে 3 + 3 মানে 9। তার মানে আমাদের এখানে 3 টা 9 হলো কত 27, আর নিচে কত 9, এটা কাটলে কত হবে 3। তার মানে আমাদের এখানে সঠিক আনসার হবে কত 3। তো এভাবে আমরা কিন্তু আমাদের এই প্রবলেম গুলো কিন্তু সলভ করতে পারি। আশা করি আমার প্রাণপ্রিয় শিক্ষার্থী বৃন্দ, তোমরা অঙ্কগুলো বুঝতে পেরেছো। তারপরে দেখো, তোমাদের যদি কোথাও বোঝায় কোনো সমস্যা থাকে, অবশ্যই তোমরা আমাকে বলবে, আমি সেটি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। এখানে আমাদের লিমিটের অঙ্কগুলো করতে হলে আমাদের অবশ্যই আমাদের রুলস গুলো জানতে হবে।
আমাদের নিয়মগুলো আমরা আয়ত্ত করতে হবে, সূত্রগুলো মনে রাখতে হবে, এবং কোনটা কোন ফরম্যাটে আছে, কোনটা কোন ফরম্যাটে থাকলে কিভাবে সেটা সমাধান করতে হবে, সবগুলো কিন্তু আমরা এক পাশ থেকে কিন্তু আমরা আমরা আগের ক্লাসে কিন্তু আমরা সেগুলো শিখেছি। অর্থাৎ আমাদের প্রথম যে লেকচারটি, সেই প্রথম লেকচারে কিন্তু আমরা সেগুলো শিখেছি। এই জন্য আমাদের এই বিষয়গুলো মাথায় রেখে আমাদের কাজ করতে হবে। তাহলে আমরা অবশ্যই আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে আমরা পৌঁছাতে পারবো। ম্যাথমেটিক্যাল টার্ম গুলো অবশ্যই মনোযোগ সহকারে শিখতে হবে, এবং টিচার যখন যেটা করবে তখন সেটা তার সাথে সাথে করতে হবে। তাহলেই কিন্তু সম্ভব যে একটি সুন্দরভাবে আমরা এই ম্যাথমেটিক্যাল শেখার একটা পরিবেশ তৈরি করা। ঠিক আছে, এটা আমরা শিখলাম। এখন আমরা যদি আমাদের আরেকটি আমরা প্রবলেম যদি এখানে আমরা দেখি, আমরা সলভ করার চেষ্টা করি। যেমন এখানে বলছে লিমিট এক্স টেন্স টু -2 এক্স কিউব প্লাস 8 ডিভাইড বাই কত এক্স প্লাস 2। তাহলে এখানে আমরা এটা সংক্ষিপ্ত ভাবে আমরা দেখি, কাজটি করার চেষ্টা করি। এখানে আমি এইখানে করি একটু। আমি এখানে লিমিট এক্স টেন্স টু -2 এটা আমি লিখলাম না বারবার, হ্যাঁ? তোমরা যখন করবে তখন তোমরা এটা লিখবা। আচ্ছা, তাহলে আমাদের এক্স কিউব প্লাস 8 ডিভাইড বাই কত এক্স প্লাস 2। তার মানে আমি সংক্ষেপে করি এক্স কিউব প্লাস 8, তার মানে এক্স কিউব প্লাস 2 কিউব। সো এখানে এক্স প্লাস কত, তাহলে 2 হবে এখানে। আর এখানে কি হবে, আমরা জানি এ কিউ প্লাস বি কিউ সূত্র, এ স্কোয়ার এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ প্লাস বি স্কোয়ার। তাহলে এ স্কোয়ার বলতে এখানে এক্স স্কোয়ার মাইনাস কত এ বি বলতে এখানে 2 ইন্টু এক্স প্লাস বি স্কোয়ার বলতে কত এখানে 2 স্কোয়ার মানে কত 4। ঠিক আছে। আর নিচে কি হবে, সরি, আচ্ছা, তার নিচে কি হবে, নিচে দেখ কি হয়, নিচে কি হবে, নিচে এক্স প্লাস 2 আছে। এক্স প্লাস কত 2, এক্স প্লাস 2 যদি কেটে যায় সেক্ষেত্রে এক্স এক্স টেন্স টু -2। এক্স এর ভ্যালু যদি -2 হয়, তাহলে এক্স এর ভ্যালু যদি -2 হয়, -2 কে হোল স্কয়ার করলে কত হবে, +4 হবে এখানে। আচ্ছা, আর এখানে যদি এক্স এর ভ্যালু যদি -2 হয়, তাহলে কত হবে, তাহলে -2 আর হচ্ছে মাইনাস সামনে, তাহলে মাইনাস, তাহলে প্লাস কত এখানে 4। আচ্ছা, আবার এখানে 4 আমাদের এখানে আছে, তাহলে তিনটা 4, তাহলে 3 4 কত 12, এখানে আমাদের 12 হবে আনসার। ঠিক আছে। তো এইভাবে আমাদের এই প্রবলেমটি কিন্তু সলভ করা যায়। এই প্রবলেমটা আমরা কিভাবে করতে পারি, আমি লিমিট এক্সটেন্স টু 1 এটা লিখলাম না, তোমরা তোমাদের সলিউশন করার সময় তোমরা যে আমাদের 1 নম্বর যে সমাধানটি যে আমরা করেছি এভাবে সুন্দর করে লিখে নিব। ঠিক আছে। এটা যদি আমরা করতে যাই তাহলে কি হবে, এখানে এক্স এক্স স্কোয়ার মাইনাস 1, তার মানে কি এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র, তার মানে এক্স প্লাস 1 আর কি এখানে এক্স মাইনাস কত 1 ডিভাইড বাই কি এখানে এক্স মাইনাস কত 1। তাহলে এক্স মাইনাস 1 যদি কেটে যায়, তাহলে সেক্ষেত্রে আমাদের থাকে কি এক্স প্লাস 1। এক্স এর ভ্যালু যদি 1 বসাই তাহলে আমাদের এখানে কত হবে, প্লাস 2 হবে। ঠিক আছে, এইভাবে কিন্তু আমাদের এই সবগুলো প্রবলেম সলভ করতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা অবশ্যই বুঝতেছো। আর তোমাদের যদি বোঝায় কোথাও কোনো সমস্যা থাকে অবশ্যই আমাকে নক দিয়ে বলবে যে এইটা আমরা বুঝি নাই বা এটা আমরা পারছি না, হ্যাঁ? অবশ্যই আমি আবার সেটা আবার করার চেষ্টা করবো বোঝানোর জন্য। যেমন 5 নম্বর অঙ্কটি লিমিট এক্স টেন্স টু 2 এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 6 ডিভাইড বাই কত এক্স স্কোয়ার মাইনাস 4। সো এখানে আমাদের ওই একই অবস্থা, 0/0 একটা ফরম্যাট চলে আসবে। ঠিক আছে। অথবা আমাদের অন্য কোনো ফরম্যাট যদি আসে তাহলে সেটা আমাদের টেস্ট করে দেখতে হয়। তো ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা দেখি যে সরাসরি তো মান বসিয়ে যদি আমরা সমাধানটা করতেই পারি তাহলে এটা তো হয়েই গেল। এখানে কিন্তু এখানে প্রবলেম গুলো থাকে এরকম যে যাতে 0/0 আসে, অথবা আনডিফাইন্ড ফর্ম আসে, অথবা ইনফিনিটি বা ইনফিনিটি ফর্ম আসে, হ্যাঁ, -ইনফিনিটি বা -ইনফিনিটি ফর্ম আসে, এরকম ফর্ম আসে। ঠিক আছে। তো এই জন্যই আবার 1/0 ফর্ম আসে, 1/0 তো আমরা জানি এটা আনডিফাইন্ড। ঠিক আছে। ওকে। তো এরকম ফরম্যাট আমাদের আসে, তো এই দেখি আমরা এখানে আমাদের ওই একই অবস্থা, 2 বসালে এখানে 2 2 4, এখানে 2, 4 আর 2 6, 6 থেকে 6 বিয়োগ করলে 0 হয়। আবার এখানে 2 স্কয়ার করলে 4, 4 থেকে 4 বিয়োগ করলে কত হয়, 0 হয়। সো আমরা এখানে কি বলতে পারি, এটা 0/0 ফর্ম। তাহলে 0/0 ফর্ম থেকে দূর করতে হলে কি করতে হবে, এখানে আমাদের সিম্পলিফাই করতে হবে বা সরলীকরণ করতে হবে। তাহলে এক্স স্কয়ার প্লাস এক্স মাইনাস 6 এটাকে আমরা মিডল টার্ম করলাম, এক্স স্কয়ার প্লাস 3x মাইনাস 2x মাইনাস 6। আর এখানে এক্স স্কয়ার মাইনাস 4 কে আমরা কি করলাম, এক্স স্কয়ার মাইনাস 2 স্কয়ার। সো আমরা এখানে এক্স স্কয়ার প্লাস 3x মাইনাস 2x মাইনাস 6 কে আমরা এখানে কি করতে পারি, এক্স কমন নিতে পারি, এক্স প্লাস 3 মাইনাস 2 কমন নিতে পারি, এক্স প্লাস 3। এরপরে কত এখানে এক্স স্কয়ার মাইনাস 2 স্কয়ার বলতে আমরা এখানে এক্স প্লাস 2 ইনটু এক্স মাইনাস 2। এবার যদি আমাদের এখানে আমরা এক্স প্লাস 3 কমন নেই তাহলে আমাদের কি হয়, এক্স মাইনাস 2 হয়। তাহলে এক্স মাইনাস 3 ইনটু এক্স মাইনাস 2 ডিভাইড বাই এক্স প্লাস 2 ইনটু এক্স মাইনাস 2, এক্স মাইনাস 2 যদি কেটে যায় তাহলে সেক্ষেত্রে আমাদের এক্স এর ভ্যালু যদি আমরা 2 বসাই তাহলে আমাদের কি হয়, এখানে এক্স এর ভ্যালু 2 বসালে 2 প্লাস 3, আর এখানে 2 প্লাস 2, তার মানে 5 বাই কত 4। এটা আমাদের এখানে আনসার। একইভাবে আমরা 6 নম্বর করতে পারি, তারপরে 7 নম্বর করতে পারি। জাস্ট এগুলো আমরা কি করবো, আমাদের সিম্পলিফাই করতে হবে। আমরা কিভাবে সিম্পলিফাইটা করবো, সেই সিম্পলিফাই সিস্টেমটা আমরা জানি। এখানে মিডল টার্ম করতে হয়। এখানে দেখা যায় লব ও হরকে সেম একই জাতীয় কিন্তু অনুবন্ধী রাশি দ্বারা গুণ করতে হয় অনেক সময়। অনেক সময় একই জাতীয় রাশি দ্বারা এখানে আমরা যোগ করি। এইরকম বিভিন্ন ভাবে আমরা এই প্রবলেম গুলো আমরা
সলভ করে আমরা ছোট করে নিচ্ছি, তারপরে আমরা ভ্যালুগুলো বসাই দিই। ঠিক আছে, গেল আমাদের 7 নম্বর প্রবলেমটা। আমরা দেখতে পারি এক্স কিউব প্লাস 2x² মাইনাস 12x−9 ডিভাইড বাই x² মাইনাস x−6। তার মানে এখানে এটাকে উৎপাদক বিশ্লেষণ করতে হবে, এটাকে উৎপাদক বিশ্লেষণ করতে হবে। এই দুইটাকে উৎপাদক বিশ্লেষণ করে তারপরে আমাদের একই জাতীয় রাশি যখন লব হর থাকবে, কাটাকাটি করে যা থাকবে, তারপরে আমরা ওখানে এক্স এর ভ্যালু 3 বসালে আমাদের কিন্তু মানটা চলে যাবে। ওকে, এবার আমরা চলে যাই 8 নম্বরে। এই 8 নম্বর যে অঙ্কটি, এই 8 নম্বর অঙ্কটির কিন্তু একটি ফর্ম, অর্থাৎ এরকম টাইপের অঙ্ক যখন থাকবে তখন আমরা সেটা কিভাবে সলভ করবো সেই বিষয়টা এখানে আমরা ডিসকাস করে নিই। আমাদের বলছে সেখানে নোট, রুট ওভার যুক্ত রাশির ক্ষেত্রে লব ও হরকে রুট ওভার যুক্ত রাশির অনুবন্ধী রাশি দ্বারা গুণ করে। অর্থাৎ এখানে এই যে লিমিট এক্স টেন্স টু 0 রুট ওভার 1 + 2x মাইনাস রুট ওভার 1 - 3x ডিভাইড বাই কত এক্স। তার মানে এই যে রুট ওভার যুক্ত রাশি, ঠিক আছে, এখানে আমাদের রুট ওভার যুক্ত রাশি, এখানে রুট ওভার যুক্ত রাশি, মাঝখানে আছে মাইনাস। তো আমরা লব ও হর কি করবো, এই রুট ওভার যুক্ত রাশি যা আছে এগুলো দিয়ে আমরা এগুলো নেবো, এবং মাঝখানে কি করবো, এর অনুবন্ধী রাশি। তার মানে মাইনাস থাকলে প্লাস, প্লাস থাকলে মাইনাস। যেহেতু আমাদের এখানে মাইনাস আছে, সো আমরা কি করবো, লব ও হরকে এই প্লাস অংশ দিয়ে আমরা কি করবো, গুণ করবো। এই যে আমাদের রুট ওভার 1 + 2x মাইনাস কত, রুট ওভার 1 - 3x থাকলো, এবং সাথে কি করলাম আমরা, এটার অনুবন্ধী রাশি, এটার অনুবন্ধী রাশি হচ্ছে প্লাস দিয়ে করতে হবে। রুট ওভার 1 + 2x প্লাস রুট ওভার 1 - 3x ডিভাইড বাই করতে হবে নিচে x ইন্টু কত, রুট ওভার 1 + 2x প্লাস রুট ওভার 1 - 3x। ওকে, এরপর এখানে কি a - b ইন্টু a প্লাস b, আর নিচে কি এক্স ইন্টু নিচে যা যা আছে তাই থাকবে। তাহলে আমরা কি করতে পারি, লব ও হরকে রুট ওভার 1 + 2x প্লাস রুট ওভার 1 - 3x দ্বারা গুণ করবো। ঠিক আছে, এটা লিখলেও চলবে, না লিখলেও চলবে, আমরা এমনি বুঝি নেই। তারপরেও যারা তোমরা নতুন তারা অবশ্যই এটা লিখে রাখবে, যাতে করে তোমাদের পরবর্তী এই সমস্যাটা না থাকে। ওকে, এবার এখানে a - b ইন্টু a প্লাস b, তার মানে স্কয়ার মাইনাস b স্কয়ার, তার 1 রুট ওভার 1 + 2x, তার হোল স্কয়ার মাইনাস রুট ওভার 1 - 3x তার হোল স্কয়ার, আর নিচে যা আছে তাই থাকবে। 1 + 2x রুট ওভার থাকলে স্কয়ার থাকলে উঠে গেল, 1 + 2x মাইনাস এখানে কত, 1 - 3x, আর নিচে যা আছে তাই থাকবে। এরপরে রুট ওভার, সরি, 1 + 2x, এখানে আমাদের লিমিট এক্স টেন্স টু 0 কিন্তু এটা লিখতেই হবে, হ্যাঁ। তাহলে 1 + 2x মাইনাস কত, 1 - 3x, তাহলে মানে কি 1 + 2x মাইনাস 1 + 3x, আর নিচে x ইন্টু রুট 1 + 2x প্লাস রুট 1 - 3x, লিমিট এক্স টেন্স টু 0। এখানে 1 কেটে গেল, 2x প্লাস 3x, তার মানে কি 5x বাই কত, x ইন্টু রুট 1 + 2x প্লাস রুট 1 - 3x। এখানে x x যদি কেটে যায় তাহলে সেক্ষেত্রে 5 বাই রুট 1 + 2x প্লাস রুট 1 - 3x থাকে। এবার x এর ভ্যালু যদি আমরা 0 বসিয়ে দিই, তার মানে 5 বাই, এখানে 2 ইন্টু 0 মানে কি 0, আবার 3 ইন্টু 0 মানে 0, রুট ওভার 1 + 0 রুট প্লাস রুট ওভার 1 + 0। দ্যাট মিনস 5 বাই রুট ওভার 1 প্লাস রুট ওভার 1 ইকুয়াল টু কত, 5 বাই কত, 1 + 1, দ্যাট মিনস কত, 5/2। এটা কিন্তু আমরা এভাবে প্রবলেমটি সলভ করতে পারি। ওকে, এরপরে আমরা চলে যাব আমাদের, দেখো এখন এখানে ওই একই ক্যাটাগরির কিন্তু অনেকগুলো, যেমন এখানে লিমিট এক্স টেন্স টু 0 রুট ওভার 1 - x মাইনাস 1/x। আবার এখানে 10 নম্বর হচ্ছে লিমিট এক্স টেন্স টু 0 এক্স বাই রুট ওভার 1 + x মাইনাস 1। আবার 11 নম্বরে লিমিট এক্স টেন্স টু 0 রুট ওভার 1 + x মাইনাস রুট ওভার 1 - x বাই x। আবার এখানে 12 নম্বরে লিমিট এক্স টেন্স টু 0 রুট ওভার 1 + 3x মাইনাস কত, রুট ওভার 1 - 3x ডিভাইড বাই x। হ্যাঁ, বা 13 নম্বরে, আচ্ছা আমরা এই যে 9, তারপরে এখানে 10, এরপরে 11, এরপরে হচ্ছে 12, এই চারটা, এই চারটা এবং আগেরটা একই, কিন্তু সেম অঙ্ক কিন্তু, ঠিক আছে, সেম অঙ্ক। এই জন্য আমরা এখানে এটা সমাধান করিনি। এখানে আমরা অবশ্যই ঠিক আগের অঙ্কটি যেভাবে সমাধান করেছি ওই একই ভাবে দিতে হবে। অর্থাৎ আমাদের 9 নম্বর কি করতে হবে, রুট ওভার 1 - x মাইনাস 1 আছে, তারপরে আমরা লব হরকে রুট ওভার 1 - x প্লাস 1 দ্বারা লব হরকে গুণ করবো, গুণ করে পরে ক্যালকুলেশন করবো। আবার এখানে রুট ওভার 1 + x মাইনাস 1 আছে, এখানে হরে আছে, তাহলে লব হরকে আমরা কি করবো, রুট ওভার 1 + x প্লাস 1 দ্বারা আমরা লব হরকে গুণ করে ক্যালকুলেশন করবো, যে ঠিক আগেরটার মতো করে ক্যালকুলেশন করবো। ওকে, এরপর আমরা 11 নম্বরে লিমিট এক্স টেন্স টু 0 রুট ওভার 1 + x মাইনাস রুট ওভার 1 - x, এখানে আমরা কি করবো, রুট ওভার 1 + x প্লাস রুট ওভার 1 - x দ্বারা লব হরকে আমরা গুণ করবো। এখানে আছে কি রুট ওভার 1 + 3x মাইনাস কত, রুট ওভার 1 - 3x ডিভাইড বাই x। দ্যাট মিন্স আমরা এখানে কি করতে পারি, রুট ওভার 1 + 3x প্লাস রুট ওভার 1 - 3x দ্বারা লব হরকে গুণ, সেম কিন্তু। এই জন্য আমরা এখানে এটা সমাধান করে নিই। এটা তোমরা অবশ্যই বাসায় প্র্যাকটিস করার চেষ্টা করবে। ওকে, তোমরা নিজেরা নিজেরা প্র্যাকটিস করো, তাহলে অবশ্যই এগুলো ভালো মতো করতে হবে। আচ্ছা, এবার আমাদের 13 নম্বর প্রবলেম, লিমিট এক্স টেন্স টু 2 4 - x² ডিভাইড বাই কত, 3 - রুট ওভার x² প্লাস 5, একই অঙ্ক, ঠিক আগেরটা এবং আগের গুলো, এবং এটা একই। অর্থাৎ আমাদের এই 8 থেকে আমাদের এখানে কত, এটা 12 পর্যন্ত যে অঙ্কগুলো সব একই ভাবে করতে হবে, এবং 13 নম্বর অঙ্কটা ঠিক একইভাবে করতে হবে। এই অঙ্কটা আমি এই জন্য করে দিয়েছি, এটা দেখলাম যে হয়তো আগের গুলো এখানে 4টে অঙ্ক আমি এখানে করে দিইনি, তো আমরা এই অঙ্কটা একটু আলাদা, আলাদা না মানে সেম অঙ্ক এবং সেম ভাবে করতে হবে, কিন্তু সলিউশনের ক্ষেত্রে একটু ঝামেলা হতে পারে, এই জন্য আমি এই প্রবলেমটি সলভ করব। তাহলে আমরা লব হরকে এখানে 3 প্লাস রুট ওভার x² প্লাস 5 দ্বারা এখানে গুণ করেছি, যে হ্যাঁ, গুণ করার পরে এখানে 4 - x² 3 প্লাস রুট ওভার x² প্লাস 5। আর এখানে আমরা কি করবো,
এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি এই সূত্র প্রয়োগ করে আমরা এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র প্রয়োগ করেছি। তার মানে থ্রি স্কোয়ার মাইনাস কত রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ফাইভ তার ফুল স্কোয়ার লিমিট এক্সটেনশন টু ফোর মাইনাস এক্স স্কোয়ার ইন্টু থ্রি প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ফাইভ। আর নিচে কত হবে এখানে তিন নয় মাইনাস কত এক্স স্কোয়ার প্লাস ফাইভ, এখানে মাইনাস দ্বারা গুণ করবো, গুণ করলে কত হবে নাইন মাইনাস কত এক্স স্কোয়ার মাইনাস ফাইভ। আর উপরে যা তাই থাকবে লিমিট এক্সটেনশন টু এখানে ফোর মাইনাস এক্স স্কোয়ার ইন্টু থ্রি প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ফাইভ। নিচে কত হবে নয় থেকে পাঁচ বিয়োগ করে কত হবে চার হয় মাইনাস কত এক্স স্কোয়ার। এবার ফোর মাইনাস এক্স স্কোয়ার ফোর মাইনাস এক্স স্কোয়ার তো সেম। সো এটা আমরা যদি কেটে দিই তাহলে আমাদের কি থাকবে এখানে থ্রি প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ফাইভ থাকবে। এবার এক্স এর ভ্যালু যদি আমরা টু বসাই তাহলে থ্রি প্লাস কত রুট ওভার টু স্কোয়ার প্লাস ফাইভ, তার মানে থ্রি প্লাস কত রুট ওভার ফোর প্লাস ফাইভ, মানে থ্রি প্লাস কত রুট ওভার নাইন ইজ ইকুয়াল টু থ্রি প্লাস কত থ্রি ইজ ইকুয়াল টু কত সিক্স। তাহলে আমাদের এখানে আমাদের 13 নম্বর প্রবলেমটি সলভ হয়ে গেল। এরপরে একই অঙ্ক কিন্তু 14 নম্বর অঙ্ক লিমিট এক্সটেন্স টু ওয়ান এক্স মাইনাস ওয়ান বাই রুট ওভার এক্স মাইনাস ওয়ান প্লাস রুট ওভার এক্স মাইনাস ওয়ান। আবার এখানে লিমিট এক্সটেন্স টু জিরো এক্স বাই রুট ওভার মাইনাস রুট ওভার ওয়ান প্লাস এক্স ওয়ান মাইনাস রুট ওভার ওয়ান প্লাস এক্স। আবার এখানে রুট ওভার ওয়ান প্লাস সেভেন এক্স আছে মাইনাস রুট ওভার মাইনাস ফাইভ এক্স বাই এক্স। আবার এখানে এ মাইনাস রুট ওভার এক্স মাইনাস এক্স স্কোয়ার বাই এক্স স্কোয়ার। হ্যাঁ এখানে এখানে আমাদের এই যে 14 নম্বর অঙ্ক, 15 নম্বর অঙ্ক, 16 নম্বর অঙ্ক, তারপরে 17 নম্বর অঙ্ক, 18 নম্বর অঙ্ক, 19 নম্বর অঙ্ক, এগুলো কিন্তু সেম অঙ্ক। হ্যাঁ 20 নম্বর, তারপরে 21 নম্বর, হ্যাঁ এগুলো কিন্তু সব সেম। এই জন্য আমরা এখানে এই অঙ্কগুলো করে নিই। তোমরা অবশ্যই বাসায় এগুলো প্র্যাকটিস করার চেষ্টা করবে। ঠিক আমাদের একেবারে সেই আট আট থেকে শুরু করে একেবারে 21 পর্যন্ত, সম্ভবত আট থেকে শুরু করে আমরা দেখে আসি। এই যে এই আট থেকে শুরু করে একেবারে 21 পর্যন্ত আমাদের যে অঙ্কগুলো এখানে দেওয়া আছে সবগুলো কিন্তু সেম ক্যাটাগরির অঙ্ক। জাস্ট সিম্পলিফিকেশনের সময় বা সরলীকরণ করার সময় একটু খেয়াল রেখে কাজ করতে হবে। দেখা যায় আমাদের সেম সেম যখন রাশি আসবে লব হরে কেটে দিতে হবে। এরপরে আমাদের যে লিমিটের ভ্যালুটা দেওয়া থাকবে সেই ভ্যালুটা আমরা বসিয়ে এখানে আমরা এটা সলভ করতে পারি। ওকে, এই যে 8 থেকে 21 পর্যন্ত এগুলো সেম ক্যাটাগরি, আর 1 থেকে 7 পর্যন্ত এগুলো সেম ক্যাটাগরি। আমি কিন্তু এখানে সেম ক্যাটাগরি গুলো কিন্তু সুন্দরভাবে কিন্তু আমরা সলভ করার চেষ্টা করেছি। এবার আমরা 22 থেকে আমরা স্টার্ট করব। এখানে আমাদের লিমিট এক্সটেন্স টু ইনফিনিটি কথা বলছি। লিমিট এক্সটেন্স টু ইনফিনিটি যদি থাকে তাহলে সেক্ষেত্রে আমাদের কি হবে? আচ্ছা, তাহলে এখানে লিমিট এক্সটেন্স টু ইনফিনিটি, তাহলে আমরা যদি এখানে এই এক্স এর যদি ইনফিনিটি বসাই, এখানে এক্স এর ইনফিনিটি বসাই, তার মানে উপরে ইনফিনিটি হয়ে যায়, আবার নিচেও কিন্তু ইনফিনিটি। তার মানে আমাদের এই ফর্মেট এরকম আসবে ইনফিনিটি বাই ইনফিনিটি, এরকম ফর্মেট। সো আমাদের এরকম ফর্মেট আসলে তো সেটা তো অবশ্যই এখানে নির্ণয় করা সম্ভব না, দ্যাট মিনস আমরা অনির্ণয় বলি। সো আমরা এখানে কি করতে, যাতে নির্ণয় করা যায় আমাদের সেই প্রসিডিউরটা আমাদের নিয়ে আসতে হবে। তাহলে আমরা এখানে যদি আমরা এখানে কোন রকম ভাবে এইরকম একটা ফর্মেট নিয়ে আসতে পারি যে ওয়ান বাই ইনফিনিটি, এই ওয়ান বাই ইনফিনিটি এটা কিন্তু হলো জিরো হয়, এই ফরম্যাটটা আমাদের আনতে হবে। যে ইনফিনিটি যদি আমরা বসাই তাহলে যেন এরকম ফরম্যাট আসে ওয়ান বাই ইনফিনিটি। এই ওয়ান বাই ইনফিনিটি আসলেই তার ভ্যালু কত? জিরো পাবো। সো আমরা এইটা কাজ করার জন্য আমরা কি করব, এখানে আমাদের এক্স এর সর্বোচ্চ ঘাত যেটা আছে সেই এক্স এর সর্বোচ্চ ঘাতটি আমরা এখানে কমন দেবো। এখানে এক্স টু দি পাওয়ার ফোর আছে, সো আমরা এক্স টু দি পাওয়ার ফোর কমন নিই, কারণ এখানে আমাদের এখানে ওয়ান থাকবে, আর এখানে থ্রি এক্স স্কোয়ার আছে। তাহলে মানে আমাদের এক্স টু দি পাওয়ার ফোর যদি কমন নিই তাহলে থ্রি বাই এক্স স্কোয়ার নিলাম। তার মানে কি এক্স এক্স টু দি পাওয়ার ফোর কে যদি আমরা এক্স এক্স স্কোয়ার দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে আমাদের এক্স স্কোয়ার থাকে। এক্স স্কোয়ারের সাথে থ্রি গুণ করলে কিন্তু থ্রি এক্স স্কোয়ার, তার মানে আমাদের আগেরটা কিন্তু বহাল থাকবে। ওকে, মাইনাস ওয়ান বাই কত এক্স টু দি পাওয়ার ফোর, কারণ এক্স টু দি পাওয়ার ফোর আর এক্স টু দি পাওয়ার ফোর যদি আমরা এখানে কেটে দিই তাহলে আমাদের ওয়ান থাকে, তার মানে আমাদের এখানে কিন্তু ওয়ান। সো আমরা এখানে কি করলাম, এক্স টু দি পাওয়ার ফোর আমরা আমরা কমন নিলাম। ঠিক সেম হয়তো আমরা এক্স টু দি পাওয়ার ফোর আমরা এখানে কমন নিলাম নিচে, অর্থাৎ হরে। তাহলে এখানে থ্রি থাকবে, প্লাস এখানে ওয়ান বাই এক্স থাকবে। কেন? কারণ এখানে এক্স এক্স কিউব এক্স টু দি পাওয়ার ফোর কে এক্স দ্বারা ভাগ করলে আমরা এক্স কিউব পাই। সো আমাদের এখানে যে এক্স কিউব আছে মাইনাস টু এক্স, তার মানে মাইনাস টু বাই এক্স কিউব। এই এক্স টু দি পাওয়ার ফোর কে যদি এক্স কিউব দ্বারা ভাগ করা যায় আমাদের কিন্তু এখানে এক্স থাকে, তাহলে কি হবে এখানে টু এক্স হয়ে যাবে। আচ্ছা, এবার এই যে এক্স টু দি পাওয়ার ফোর আর এক্স টু দি পাওয়ার ফোর যদি আমরা কেটে দিই তাহলে আমাদের এখানে কি থাকবে, ওয়ান ওয়ান প্লাস কত থ্রি বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফোর। লিমিট এক্সটেন্স টু কিন্তু ইনফিনিটিটা আমাদের লিখতে থাকবে, এটা আমাদের লিখতে থাকবো কতক্ষণ পর্যন্ত, যতক্ষণ না পর্যন্ত আমরা মানটি বসিয়ে দেবো। ঠিক আছে, এটা আমাদের কিন্তু সবসময় লিখতে থাকবে। আচ্ছা যাই হোক, তাহলে কি ওয়ান প্লাস থ্রি বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স এক্স টু দি পাওয়ার ফোর। আবার এখানে থ্রি প্লাস ওয়ান বাই এক্স মাইনাস কত টু বাই কত এক্স কিউব। ওকে, এবার আমরা এখানে মান বসিয়েছি, কারণ আমরা জানি এক্স টেন্স টু ইনফিনিটি, এর জন্য ওয়ান বাই এক্স টু দি পাওয়ার এন ইজ ইকুয়াল টু কত জিরো, অথবা ওয়ান বাই ইনফিনিটি ইজ ইকুয়াল টু জিরো, যেটা আমি আগে লিখেছি। সো আমরা এখানে তাহলে ওয়ান প্লাস কত জিরো মাইনাস জিরো, দ্যাট মিনস থ্রি বাই ইনফিনিটি, মানে তো থ্রি বাই ইনফিনিটি আর ওয়ান বাই ইনফিনিটি তো একই কথা। এখানে কি জিরো হয়ে যাবে, এখানে ওয়ান বাই ইনফিনিটি জিরো হয়ে যাবে, নিচে এখানে ওয়ান বাই ইনফিনিটি জিরো হয়ে যাবে, এখানে ওয়ান বাই এখানে টু বাই ইনফিনিটি জিরো হয়ে যাবে। সো ওয়ান প্লাস জিরো মাইনাস জিরো, থ্রি প্লাস জিরো মাইনাস জিরো, তার মানে কি আমাদের এখানে ভ্যালু কত আসবে ওয়ান বাই থ্রি। ওকে, আচ্ছা ঠিক একই ভাবে আমাদের 23 নম্বর, 23 নম্বর আমরা আমাদের এখানে এক্স স্কোয়ার কমন নেবো, আমাদের লবে এখানে হরে লবে এক্স স্কোয়ার কমন নেবো, হরে এক্স স্কোয়ার কমন। 24 নম্বর অঙ্কে আমরা এখানে এই 24 নম্বর অঙ্কটা আমাদের একটু দেখতে হবে। এখানে আমরা ওয়ান বাই এক্স প্লাস কত ওয়ান, আর এখানে ফাইভ এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার। আমরা যদি এখানে ফাইভ এক্স স্কোয়ার বাই এক্স স্কোয়ার করি তাহলে ফাইভ মাইনাস কত আসবে এখানে, ফাইভ মাইনাস ওয়ান বাই কত এক্স স্কোয়ার।
এখন যদি আমরা মান বসিয়ে দিই, 1/∞ মানে কি? 0। তাই 0+1। আবার এখানে 5 - 1/∞ মানে কি? এখানে 0। কারণ এখানে কত? 0+1, আর এখানে 5 - 0, তাহলে 0+1 5 - 0, তার মানে কি 1 × 5, দ্যাট মিনস আমাদের এখানে 5 আনসার। ওকে, সেম ওয়েতে আমরা এই 25 অঙ্কটি আমরা করবো। 2x² + 1/6 + x - 3x²। এখানে আমরা x² কমন নেবো, এখানে আমরা x² কমন নেবো। আচ্ছা, 26 নম্বর আমরা এখানে এক্স কমন নেবো। এক্স যদি করে কমন নেই, আর নিচে যদি এক্স কমন নেই, তাহলে আমাদের এখানে এই প্রবলেমটা আমরা সলভ করতে পারবো। 27 নম্বর আমাদের এখানে এক্স কমন নেবো, নিচে এক্স কমন নেবো, উপরে তো আমাদের এক্স আছে, তাহলে আমাদের হরে আমরা এক্স কমন নেবো। ঠিক আছে। 28 নম্বর আমরা এখানে x⁴ কমন নেবো, এখানে x⁴ কমন নেবো। তারপরে 29 নম্বরে আমরা এখানে যেহেতু আমাদের সর্বোচ্চ ঘাত এখানে x², তো আমরা এখানে x² কমন নেবো, আর উপরে আমরা এক্স কমন নেবো। অন্তত এখানে আমরা একটা কাজ করতে পারি। আচ্ছা, কমন না, আমরা এখানে কমনটা আমরা নিব না, এখানে আমরা একটা কাজ করবো, যেহেতু আমাদের এখানে আমাদের ঘাত আলাদা। যদি ঘাত আলাদা হয়, সেক্ষেত্রে আমাদের এখানে কমনটা নেওয়ার সাথে আমরা কি করবো, এখানে উৎপাদক বিশ্লেষণের দিকে আমরা যাবো। এখানে x² + 5x + 3, তাহলে আমরা নিচে যদি আমরা উৎপাদক বিশ্লেষণ করি, আমাদের x+3 আসবে, x+2 আসবে। তাহলে x+3 x+2 কেটে গেল, x+3 কেটে গেল, তাহলে 1/কত x+2। ঠিক আছে। তাহলে x এর ভ্যালু যদি আমরা এখানে আচ্ছা, তারপর আমরা এটা একটু ভালো করে খুঁটিয়ে দেখি যে আসলে বিষয়টা কোন দিকে যাচ্ছে। এখানে যদি x+3 হয়, আর এখানে x² + 5x + 6 হয়, তাহলে x+3 উপরে, আর নিচে হলো কত? x প্লাস, এখানে হলো নিচে হলো x+3 হবে, আর x+2 হবে। x+3 কেটে গেল, তাহলে 1/x+2 থাকবে। তাহলে x এর ভ্যালু যদি আমরা ইনফিনিটি বসাই, তাহলে ∞+2 মানে ইনফিনিটি, তাহলে 1/∞ মানে কি? 0 হয়ে যাবে। ওকে, এখানে আমরা কি করবো, x² কমন নেবো। এভাবে আমরা কাজটি সমাধান। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা বুঝতে পারছো। তারপরে তোমাদের বোঝাইতে যদি কোথাও কোনো সমস্যা থাকে, অবশ্যই আমাকে ইনফর্ম করবে। আমি তোমাদের সেগুলো ভালো মতো বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো। ঠিক আছে। এবারে আমরা 31-এ যাই। লিমিট x টেন্ডস টু ইনফিনিটি, 3 - x - 3 - x, আর নিচে কত? 3x + 3 x + 3 - x। ওকে, তাহলে আমরা এখানে কি করবো? অবশ্যই 3x আমরা এখানে যদি কমন নেই, তাহলে সেক্ষেত্রে আমাদের বিষয়টা কেমন দাঁড়াবে? এই যে আমরা এখানে করেছি, লিমিট x টেন্ডস টু ইনফিনিটি, 3x মাইনাস কত, এখানে 3 - x থাকার কারণে আমরা 1/3x করেছি। আর এখানে কত? 3x প্লাস কত? 3 প্লাস 1/3x। এরপর আমরা 3x কমন নিয়েছি, 1 মাইনাস কত? তাহলে 1/3x, যেহেতু আমরা কমন নিয়েছি, তো আমরা এখানে 3x দ্বারা একটা ভাগ করেছি। আবার নিচে একইভাবে 1/3x ইন্টু 3x, কারণ এটাতে আমরা যদি এটাকে গুণ করি, আমাদের এখানে একটা 3x কেটে যাওয়ার কারণে 1/3x থেকে যাবে। আবার এখানে আমাদের 3x আমরা যেহেতু কমন নিয়েছি, তাহলে এটির সাথে যদি আমরা এই অংশটা যদি গুণ করি, তাহলে আমরা কি হবে, এখানে 3x কেটে যাবে, তাহলে আমাদের এখানে ওই আগেরটা কিন্তু থাকবে। ওকে, তাহলে 3 যদি কেটে যায়, সেক্ষেত্রে আমরা কি পাই? লিমিট এক্সটেন্স টু ইনফিনিটি, 1 মাইনাস কত? 1/3x, কারণ কি এখানে 3x ইন্টু 3x, দ্যাট মিনস 3 কত? 2x, বা x প্লাস x ইকুয়াল টু কত? 2x হয়। আবার একইভাবে 1 প্লাস কত? 3 কত? 2x। ঠিক আছে। এবার যদি আমরা এখানে x এর ভ্যালু যদি ইনফিনিটি বসাই, তাহলে 1/∞ হয়ে যায় কিন্তু, কারণ 3 এর পরে ইনফিনিটি থাকলে ইনফিনিটি হয়, তার মানে 1/∞। 1/∞ মানে কি? 1/∞ মানে 0। আবার নিচেও কিন্তু 1 প্লাস কত? 1/∞ মানে কি? 0 হবে। ওকে, তাহলে 1/1 ইজ ইকুয়াল টু কত? 1। এভাবে কিন্তু আমরা এই প্রবলেমটি সলভ করতে পারি। এবারে 32 নম্বর, লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটি, 6 প্লাস কত? 6 ডিভাইড বাই কত? 6 মাইনাস কত? 6 আমাদের এই আগের অঙ্কের মধ্যেই কিন্তু আমরা এই প্রবলেমটি সলভ করতে পারি। 33 নম্বর অঙ্কটা আমরা একটু দেখি। লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটি, কত? x² প্লাস x প্লাস 1 মাইনাস কত? এখানে কত? x² প্লাস 1। ওকে, তাহলে আমরা এটা কি করতে পারি? লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটি, আমরা লব ও হরকে এখানে x² প্লাস x প্লাস 1 মাইনাস প্লাস x² প্লাস 1 দ্বারা গুণ করবো। অর্থাৎ এখানে আমাদের যা আছে এটা অনুবন্ধ রাশি দ্বারা গুণ করবো। তার মানে এখানে আমাদের মাইনাস আছে, এই যে প্লাস দ্বারা গুণ করলো। আমাদের এই যে হরেও কিন্তু প্লাস দিয়ে গুণ করলাম। এবার উপরে a মাইনাস b ইন্টু a প্লাস b, তার মানে x² প্লাস x প্লাস 1 হোল স্কয়ার মাইনাস x² প্লাস 1 হোল স্কয়ার। আর নিচে আমাদের যা আছে তাই থাকবে। তাহলে উপরে এই বর্গমূল থাকার কারণে আর স্কয়ার থাকার কারণে কেটে যাবে। থাকলো কি এখানে x² প্লাস x প্লাস 1 মাইনাস কত? এখানে এখানে বর্গমূল, বর্গমূল আর হচ্ছে বর্গ থাকার কারণে, বর্গমূল এবং বর্গ থাকার কারণে কেটে গেল। দ্যাট মিনস x² প্লাস 1 থেকে গেল। আচ্ছা, এবার x² প্লাস x প্লাস 1, x² প্লাস x প্লাস 1 মাইনাস এখানে x² মাইনাস কত? 1। ঠিক আছে। আচ্ছা, এবার নিচে আমাদের যে কাজটি করতে হবে, এখানে আমরা এখানে যদি আমরা x² কমন নেই, তাহলে সেক্ষেত্রে কি হয়? এখানে x² কমন নিলে, এই যে এখানে x² কমন নিলে, এখানে 1 থাকলো, প্লাস কত? এখানে x থাকার কারণে 1/x করলাম, প্লাস এখানে 1 থাকার কারণে 1/x করলাম, প্লাস এখানে আমরা কি করলাম? x² কমন নিলাম, 1 প্লাস কত? 1/x² কিন্তু হয়। আগের মতো কিন্তু আমরা এটা শিখে নিয়েছি। তাহলে এখানে আমাদের x² কেটে গেল, আবার এখানে x, এটা এটা কেটে যাবে। এরপর এখানে 1 কেটে যাবে। ঠিক আছে। থাকবে কি? এখানে x থাকবে, তাহলে x থাকলো এই যে। আর নিচে কি? এখানে নিচে হলো x ইন্টু কত? এখানে যেহেতু আমাদের আছে, ভিতরে কিন্তু x আছে। সো আমরা এই ভিতরে যে x² থাকে, তো সেক্ষেত্রে আমরা এখানে কিন্তু x হবে। ভিতরে কি x² আছে, তাহলে বাইরে নিয়ে আসলে যখন, তখন x হয়ে গেল।
রুট ওভার কত 1 + 1/x + 1/x স্কোয়ার, প্লাস এখানে কিন্তু রুট ওভারের ভিতরে এক্স স্কোয়ার আছে, সো আমরা বাইরে যখন নিয়ে যাবো তখন কি এক্স হয়ে যাবে, রুট ওভার কত 1 + 1/x স্কোয়ার। ওকে, এবার এই এক্স আর এই এক্স, এখানে নিচে এক্স যদি আমরা কমন নেই, তাহলে এখানে কত হবে রুট ওভার 1 + 1/x প্লাস কত 1/x স্কোয়ার প্লাস কত এই এক্সটা আমরা তো কমন নিয়েছি, সো এখানে রুট ওভার কত 1 + 1/x স্কোয়ার। এবার এই এক্স এক্স যদি কেটে যায়, তাহলে 1 বাই কত রুট ওভার 1 + 1/x প্লাস রুট ওভার সরি রুট ওভার 1 + 1/x প্লাস 1/x স্কোয়ার প্লাস রুট ওভার 1 বাই সরি প্লাস রুট ওভার 1 + 1/x স্কোয়ার। এবারে যদি আমরা এখানে এক্স এর ভ্যালু ইনফিনিটি বসাই, তাহলে এখানে 1 প্লাস কত 0 প্লাস 0 প্লাস কত রুট ওভার 1 প্লাস কত 0, দ্যাট মিনস 1/√1 প্লাস রুট ওভার 1 ইকুয়াল টু কত 1/1 + 1 ইজ ইকুয়াল টু কত 1/2। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা বুঝতে পারছো। তারপরেও তোমাদের কোথাও যদি কোনো সমস্যা থাকে অবশ্যই আমাকে ইনফর্ম করবে, আমি তোমাদের চেষ্টা করব একবারে প্রয়োজনে আবার একটি ক্লাস নিয়ে আমি তোমাদের দেখানোর চেষ্টা করব। কারণ অঙ্কগুলো খুব মনোযোগ সহকারে কিন্তু বোঝার চেষ্টা করতে হবে, করার চেষ্টা করতে হবে, তাইলে আমরা কিন্তু আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্য কিন্তু আমরা বোঝাতে পারবো। সো আমাদের এই ব্যাপারে কিন্তু সবসময় সজাগ থাকতে হবে। ওকে, এবার আমরা 34 নম্বরে আমরা যাব, লিমিট এক্সটেন্স টু ইনফিনিটি লন অফ 2x - 1 মাইনাস লন অফ x+2। ঠিক আছে, তাহলে আমরা লিমিট এক্সটেন্স টু ইনফিনিটি লন অফ 2x - 1 মাইনাস লন অফ x+2 x+5। আমরা জানি এখানে যে এই লনের ক্ষেত্রে আমরা কি লন এ মাইনাস কত লন বি যদি হয়, সেক্ষেত্রে আমরা লন এ বাই বি লিখতে পারি, এটা কিন্তু আমাদের সূত্র কিন্তু আমাদের জানা আছে। তাহলে লন অফ 2x - 1 বাই কত এক্স প্লাস কত 5। এরপর আমরা কি করলাম এখানে, ওই যে আমাদের যেহেতু ইনফিনিটি আছে, তাহলে আমরা এখানে এক্স কমন নিলাম 2 - 1/x, আবার নিচে এক্স কমন নিলে 1 + 5/x, এক্স যদি কেটে যায় তাহলে 2 - 1/x ডিভাইড বাই কত 1 + 5/x ইজ ইকুয়াল টু কত লন অফ এখানে 2 মাইনাস কত 0 আর এখানে কত 1 প্লাস কত 0, লন অফ 2/1 মানে লন। ঠিক আছে, হয়ে গেল কিন্তু এটা আমাদের। আচ্ছা, এবার 35 নম্বরে লিমিট এন টেন্স টু ইনফিনিটি n+3 ফ্যাক্টোরিয়াল প্লাস n+2 ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে, n+3 ফ্যাক্টোরিয়াল মাইনাস কত n+2 ফ্যাক্টোরিয়াল। তাহলে এটা আমরা সলভ সলভ করতে যাই, আমরা জানি যে 4 ফ্যাক্টোরিয়াল ইজ ইকুয়াল টু কি লিখি আমরা 4 ইন্টু কত 3 ইন্টু 2 ইন্টু 1। ঠিক আছে, সরি এগুলো কিন্তু ইন্টু, হ্যাঁ এই যে 3 ইন্টু 2 ইন্টু এখানে 1। ঠিক আছে, এটা বাদ 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1। আচ্ছা, তাহলে 3 ফ্যাক্টোরিয়াল ইজ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি 3 ইন্টু 2 ইন্টু 1। তাহলে আমরা এই 4 ফ্যাক্টোরিয়ালের জায়গায় কিন্তু আমরা এই 4 ইন্টু 3 ফ্যাক্টোরিয়াল লিখতে পারি। ঠিক একইভাবে আমরা n+3 ফ্যাক্টোরিয়ালের জায়গায় আমরা কিন্তু n+3 ইন্টু n+3 - 1 এদের এক এক কিন্তু কমে গেছে, এই যে 4 ইন্টু কত 3 ফ্যাক্টোরিয়াল, তারপরে এক কিন্তু কমে গেল। ঠিক আছে, আচ্ছা তাহলে এই জন্য আমরা n+3 ইন্টু কত n+3 - 1 ফ্যাক্টোরিয়াল লিখতে পারি, প্লাস এখানে n+2 ফ্যাক্টোরিয়াল, আবার নিচে n+3 জায়গায় n+3 ইন্টু n+3 - 1 ফ্যাক্টোরিয়াল মাইনাস কত n+2 ফ্যাক্টোরিয়াল। এরপর n+3 ইন্টু, তাহলে এখানে n+3 - 1 দ্যাট মিনস n+2। আচ্ছা, নিচে n+3 ইন্টু n+3 - 1 দ্যাট মিনস n+2। এটা কিন্তু আমাদের ফ্যাক্টোরিয়াল ভ্যালু, কিন্তু এটা আমাদের বুঝতে হবে কিন্তু। আর ফ্যাক্টোরিয়াল ভ্যালুতে কিন্তু আমার ইউটিউবে কিন্তু ক্লাস আছে, তোমরা এখান থেকে দেখে নিতে পারো যে আসলে ফ্যাক্টোরিয়াল জিনিসটা কি। তোমরা আমার ইউটিউব চ্যানেলে গিয়ে সার্চ দিলে সেখানে কিন্তু ফ্যাক্টোরিয়াল ভ্যালুটার বিষয়টা কিন্তু সামনে চলে আসবে। তো এখানে কিন্তু আরো ক্লিয়ার করা আছে। ঠিক আছে, আচ্ছা তারপরে কি এখানে n+3 ইন্টু n+2 ফ্যাক্টোরিয়াল প্লাস n+2 ফ্যাক্টোরিয়াল n+3 ইন্টু n+2 ফ্যাক্টোরিয়াল মাইনাস কত n-2 ফ্যাক্টোরিয়াল। তারপরে আমরা কি করলাম এখানে n+3 আমরা কমন নিলাম, সরি এখানে n+2 ফ্যাক্টোরিয়াল এখানে n+2 ফ্যাক্টোরিয়াল এখানে n+2 ফ্যাক্টোরিয়াল এখানে n+2 ফ্যাক্টোরিয়াল। এটা তাহলে আমরা কমন n+2 ফ্যাক্টোরিয়াল যদি কমন নেই তাহলে n+3 থাকে আর এখানে +1 থাকে। আবার নিচেও একই অবস্থা n+2 ফ্যাক্টোরিয়াল কমন নিলে এখানে n+3 থাকবে মাইনাস কত 1। ওকে, তাহলে n+2 ফ্যাক্টোরিয়াল n+2 ফ্যাক্টোরিয়াল কেটে গেল, সব এখানে থাকলো কি n+3 +1 আর নিচে কত n+3 - 1, তার মানে n+4 আর হচ্ছে n+2। এরপরে আমরা কি করবো এখানে n কমন নিবো, n কমন নিলে কি হবে 1 প্লাস কত 4/n আর নিচে কত 1 প্লাস কত 2/n। তার মানে কি এই n কেটে যদি যায় তাহলে 1 প্লাস 4/n 1 প্লাস 2/n, n এর ভ্যালু যদি আমরা ইনফিনিটি বসাই তাহলে 1 + 0 1 + 0 দ্যাট মিনস কত আমাদের 1। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর এই বিষয়গুলো অবশ্যই তোমরা, এই যে আমরা যেগুলো করলাম এগুলো কিন্তু আমরা একটা ক্যাটাগরি উপায় করলাম কিন্তু, এগুলো কিন্তু আমাদের ভালো মতো মনে রাখতে হবে। আমি কিন্তু স্টেপ বাই স্টেপ কিন্তু ক্যাটাগরি ওয়াইজ কিন্তু আমি ম্যাথমেটিক্যাল টার্মগুলো সলভ করার চেষ্টা করছি, তোমরা অবশ্যই মনোযোগ সহকারে এগুলো দেখার চেষ্টা করবে। আচ্ছা 36 নম্বর দেখো, এই 36 নম্বর 37 নম্বর এগুলো কিন্তু সেম ক্যাটাগরি ম্যাথ, এগুলো কিন্তু আমাদের বুঝতে হবে। যখন দেখবা যে এই 2 to the power x sin b by 2 to the power x, তার মানে কি এই যে 2 to the power x আমরা এখানে লিখেছি, তারপরে এখানে 2 to the power x লিখেছি, আর এই যে এখানে b লিখেছি। তো 2 to the power x এর জায়গায় যে কোনো কিছু থাকতে পারে, আর এই b এর জায়গায় কিন্তু যে কোনো কিছু থাকতে পারে। তো মনে রাখবা যে b এর জায়গায় যাই থাকুক না কেন ওইটাই আমাদের আনসারটা হবে, এই b এর জায়গায় যাই থাকুক না কেন ওইটাই আমাদের আনসারটা হবে।
তো আমাদের এখানে কি করতে হবে, সাইন বি বাই টু টু দি পাওয়ার এক্স আছে না এখানে, তাহলে এইটি ইকুয়াল টু আমাদের থিটা ধরতে হবে সব জায়গায়। আবার এখানে এই যে ফাইভ টু দি পাওয়ার এক্স আছে, এম বাই ফাইভ টু দি পাওয়ার, তার মানে কি এই এম বাই ফাইভ টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু আমরা থিটা ধরবো। এই যে ধরি বি বাই টু টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু কত, থিটা। এবার বি বাই থিটা ইজ ইকুয়াল টু কত, টু টু দি পাওয়ার এক্স। এখন যদি আমরা এক্স টেন্স টু ইনফিনিটির পরিবর্তে যদি আমরা এখানে যেহেতু আমাদের থিটা ধরেছি, তাহলে আমাদের থিটার ভ্যালুটা কিন্তু নিয়ে আসতে হবে। তাহলে এক্স এর ভ্যালু যখন ইনফিনিটি, এই যে এখানে এক্স এর ভ্যালু যদি আমরা ইনফিনিটি দেই, তার মানে কি পি বাই এক্স এর ভ্যালু যখন ইনফিনিটি দিব, তখন টু টু দি পাওয়ার ইনফিনিটি ইজ ইকুয়াল টু কত এখানে, থেটা মনে করো। তাহলে পি বাই টু টু দি পাওয়ার ইনফিনিটি মানে কি, এটা কিন্তু ইনফিনিটি হবে, ইজ ইকুয়াল টু কত, থেটা। তার মানে কি বি বাই ইনফিনিটি মানে কি, জিরো। তার মানে কি থেটা টেন্স টু কত হবে হয়ে যাবে, থেটা টেন্স টু হয়ে যাবে জিরো। তার মানে কি যখন এক্স এর ভ্যালু যখন এক্স টেন্স টু যখন ইনফিনিটি, তখন থেটা টেন্স টু জিরো হয়, ঠিক আছে। যখন এক্স টেন্স টু ইনফিনিটি তখন থেটা টেন্স টু কি হয়, জিরো হয়। ক্লিয়ার? আচ্ছা, এখন লিমিট এক্স টেন্স টু, আচ্ছা আমি এগুলো একটু মুছে দিচ্ছি কারণ এখানে একটু বোঝায় অসুবিধা হতে পারে। আচ্ছা, এখন এই যে লিমিট লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি, তাহলে টু টু দি পাওয়ার এক্স সাইন বি টু বি বাই টু টু দি পাওয়ার এক্স এর জায়গায় আমরা কি লিখতে পারি, লিমিট থিটা টেন্স টু জিরো। এই টু টু দি পাওয়ার এক্স ইজ ইকুয়াল টু আমরা এই যে বি বাই থেটা বের করে রেখেছি, টু টু দি পাওয়ার এক্স ইজ ইকুয়াল টু কত, বি বাই থেটা। তার মানে কি বি বাই থেটা ইন্টু সাইন বি বাই টু টু দি পাওয়ার এক্স এর জায়গায় কি, থেটা। আচ্ছা, এবার লিমিট এক্স থিটা টেন্স টু জিরো হয়ে গেল, কিন্তু এই এক্স টেন্স টু ইনফিনিটির পরিবর্তে এখানে থিটা টেন্স টু জিরো হয়ে গেল, কারণ আমাদের এখানে ভ্যালুটা আসবে কি, থেটার। আচ্ছা, লিমিট থিটা টেন্স টু জিরো, এখানে সাইন থেটা বাই থেটা ইন্টু কত, বি। আচ্ছা, এখন আমরা জানি এই লিমিট এক্স টেন্স টু জিরো, সাইন এক্স বাই এক্স তার ভ্যালু কত, ওয়ান, এটার ভ্যালু কিন্তু ওয়ান জানি। সো ওয়ান ইন্টু কত, বি, দ্যাট মিনস আমাদের ভ্যালু কত এখানে, বি হয়ে গেল। আচ্ছা, একইভাবে আমাদের 37 নম্বরটি করতে হবে, আবার 38 নম্বরটি করতে হবে। যেমন এখানে বলেছি যে 37 নম্বর এখানে ফাইভ টু দি পাওয়ার এক্স দিচ্ছি, তো ফাইভ টু দি পাওয়ার এক্স এর পরিবর্তে আমরা যদি থ্রি টু দি পাওয়ার এক্স দিতাম, বা সেভেন টু দি পাওয়ার এক্স দিতাম, টেন টু দি পাওয়ার এক্স দিতাম, এখানেও কিন্তু সেই টেন টু দি পাওয়ার এক্স হতো, থ্রি টু দি পাওয়ার এক্স হতো, যাই হোক না কেন। কিন্তু এইখানে যে ভ্যালুটি, এই যে এম, এই এম এর জায়গায় যে ভ্যালুটি থাকবে সেটা আমাদের আনসার হবে। তার মানে আমাদের এই 37 নম্বরের অ্যান্সার হবে কত, এম। আর আমাদের এখানে আগেরটা কিন্তু এম এর জায়গায় কিন্তু বি ছিল, সো আমাদের এটার অ্যান্সার ছিল কিন্তু পি। তো এটা আমাদের সৃজনশীলের ক্ষেত্রে আমাদের প্রযোজ্য, আবার কিন্তু এমসিকিউর ক্ষেত্রে কিন্তু এটা আমরা শর্টকাট ভাবে আমরা এটা মনে রাখতে পারি, এবং ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টের ক্ষেত্রে কিন্তু এগুলো আমরা মনে রাখতে পারি। ঠিক আছে। 38 নম্বর, লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি পি টু দি পাওয়ার এক্স সাইন সি বাই পি টু দি পাওয়ার এক্স, একইভাবে আমরা করবো। এখানে সি বাই পি টু দি পাওয়ার এক্স গুলো থেটা ধরবো, তাই না? তাহলে সি বাই থেটা ইজ ইকুয়াল টু পি টু দি পাওয়ার এক্স। হ্যাঁ, তারপরে এখানে আমাদের আমাদের ভ্যালু চেঞ্জ করবো, যখন এক্স টেন্স টু ইনফিনিটি তখন থেটা টেন্স টু জিরো। ঠিক আছে, এভাবে কিন্তু আমরা এই প্রবলেম গুলো সলভ করতে পারি। এবার 39 নম্বর, লিমিট এন টেন্স টু ইনফিনিটি ফাইভ টু দি পাওয়ার এন প্লাস ওয়ান প্লাস সেভেন টু দি পাওয়ার এন প্লাস ওয়ান ডিভাইড বাই কত, ফাইভ টু দি পাওয়ার এন মাইনাস সেভেন টু দি পাওয়ার। হ্যাঁ, এই অঙ্কটি তোমরা একটু মনোযোগ সহকারে দেখার চেষ্টা করো, এই অঙ্কটিতে আমাদের একটু একটু জটিল হতে পারে। আচ্ছা, যাই হোক, লিমিট এন টেন্স টু কত, ইনফিনিটি, তাহলে আমরা কি করলাম এখানে, এই যে এন এন টেন্স টু ইনফিনিটি সেভেন টু দি পাওয়ার, আমরা এখানে এন প্লাস ওয়ান কমন নিলাম, আমাদের ডান পাশে কিন্তু সেভেন টু দি পাওয়ার এন প্লাস ওয়ান আছে, এটা আমরা কমন নিলাম। এটি যদি আমরা কমন নেই, তাহলে আমাদের এখানে কি হবে, ফাইভ টু দি পাওয়ার এন প্লাস ওয়ান বাই কত, সেভেন টু দি পাওয়ার এন প্লাস ওয়ান। আর এখানে কত, প্লাস ওয়ান। নিচে আমরা কি করব, একইভাবে সেভেন টু দি পাওয়ার এন প্লাস ওয়ান যদি কমন নেই, তাহলে ফাইভ টু দি পাওয়ার এন ডিভাইড বাই কত, সেভেন টু দি পাওয়ার এন প্লাস ওয়ান মাইনাস সেভেন টু দি পাওয়ার এন ডিভাইড বাই কত, সেভেন টু দি পাওয়ার এন প্লাস ওয়ান কিন্তু। ঠিক আছে। আচ্ছা, এখন কথা হলো যে আমাদের সেভেন টু দি পাওয়ার এন কমন নিব, সেভেন টু দি পাওয়ার এন প্লাস ওয়ান কমন কেন নিব? হ্যাঁ, এটা আমাদের প্রয়োজন আছে বিধায় আমরা এটা কমন নিয়েছি। এই অঙ্কটি আমাদের অবশ্যই বেশি প্র্যাকটিস করতে হবে, কারণ এগুলো কিন্তু বোঝা যায় না যে আসলে আমি এখানে কোনটা কমন নিচ্ছি বা কোনটা কিভাবে করছি। এদের এই টাইপের অঙ্কগুলো আমরা একটু বেশি বেশি মনে রাখার চেষ্টা করবো, বেশি বেশি প্র্যাকটিস করার চেষ্টা করবো, তাহলে দেখা যায় এই টাইপের অঙ্কগুলো আমরা সহজেই পারবো। আচ্ছা, তারপরে আমাদের মনে রাখতে হবে এখানে সেভেন টু দি পাওয়ার এন প্লাস ওয়ান কমন নিব। এখানে সেভেন টু দি পাওয়ার এন প্লাস ওয়ানের পরিবর্তে যদি এখানে অন্য কিছু থাকতো, আমরা ওইটাই কমন নিতাম, পুরাটাই কমন নিতাম। ওকে, এবার তাহলে সেভেন টু দি পাওয়ার এন প্লাস ওয়ান, আর এখানে নিচে সেভেন টু দি পাওয়ার এন প্লাস ওয়ান কেটে গেল, থাকলো কি করে, এখানে ফাইভ, ফাইভ এর পর এন প্লাস ওয়ান, আবার সেভেন এর পর এন প্লাস ওয়ান, তাহলে ফাইভ বাই সেভেন এর পর কত, এন প্লাস ওয়ান দিলে কোনো অসুবিধা আছে? কোনো অসুবিধা নেই। প্লাস কত এখানে, ওয়ান। আচ্ছা, নিচে ফাইভ টু দি পাওয়ার এন, আর নিচে কত, সেভেন টু দি পাওয়ার এন প্লাস ওয়ান, আমরা জানি এ টু দি পাওয়ার এম প্লাস কত, এন ইজ ইকুয়াল টু এ টু দি পাওয়ার এম ইন্টু এ টু দি পাওয়ার কিন্তু এন। সেই ক্ষেত্রে আমরা সেভেন টু দি পাওয়ার এন ইন্টু সেভেন টু দি পাওয়ার ওয়ান, সেভেন টু দি পাওয়ার ওয়ানের মান তো সেভেনই হয়, এই জন্য সেভেন টু দি পাওয়ার এন ইন্টু কত, সেভেন। আচ্ছা, মাইনাস সেভেন টু দি পাওয়ার এন বাই কত, সেভেন টু দি পাওয়ার এন ইন্টু কত, সেভেন। ঠিক আছে। আচ্ছা, লিমিট এন টেন্ডস টু ইনফিনিটি ফাইভ বাই সেভেন, তারপর কত, এন প্লাস ওয়ান প্লাস ওয়ান, আবার এখানে ফাইভ বাই সেভেন, আমরা কি করলাম, এই যে ফাইভ বাই ফাইভ টু দি পাওয়ার এন, নিচে আবার সেভেন টু দি পাওয়ার এন, তাহলে ফাইভ বাই সেভেন টু দি পাওয়ার কত, এন ইন্টু এখানে সেভেন নিচে আছে, আর এখানে কত উপরে ওয়ান, তাহলে ওয়ান বাই কত, সেভেন, মাইনাস কত এখানে, এই সেভেন টু দি পাওয়ার এন, সেভেন টু দি পাওয়ার কেটে গেল, তাহলে ওয়ান বাই সেভেন থাকলো। ক্লিয়ার? আচ্ছা, এবার লিমিট এন টেন্স টু ইনফিনিটি ফাইভ বাই সেভেন টু দি পাওয়ার কত, এন ইন্টু কত, ফাইভ বাই সেভেন। আচ্ছা, এখানে কি করছে, এই যে ফাইভ বাই সেভেন, তারপর এন নিচে ইন্টু ফাইভ বাই সেভেন, তারপরে যে এরকম
যে 5/7টা পাওয়ার n ইন্টু 7 টু দি পাওয়ার কত 5/7 টু দি পাওয়ার কত 1, বিষয়টা এরকম। তাহলে 5/7 টু দি পাওয়ার n ইন্টু 5/7 টু দি পাওয়ার 1, এটাকে আমাদের এই যে এই সূত্র e টু দি পাওয়ার m প্লাস n ইজ ইকুয়াল টু e টু দি পাওয়ার m ইন্টু e টু দি পাওয়ার n এরকম নিয়ে আসছে। ঠিক আছে, তাহলে 5/7 টু দি পাওয়ার n ইন্টু 5/7, এরপরে কত +1 ডিভাইড বাই এখানে কত 5/7 টু দি পাওয়ার n ইন্টু 1/7 মাইনাস কত 1/7, এরপরে ইজ ইকুয়াল টু কত এখানে কি বলছে এখানে 0 ইন্টু কত 5/7 + 1, 0 ইন্টু 1/7 মাইনাস 1/7। এখন এটা কিভাবে আসছে, এটা যখন এন এর ভ্যালু যখন এন টেন্স টু যখন ইনফিনিটি এবং 5/7 যখন একের চেয়ে ছোট হয়, এই জন্যই লিমিট n টেন্স টু ইনফিনিটি 5/7 এর মান কত 0 হয়। এটা আমাদের একটু মনে রাখতে হবে, এই ফর্মুলাটি আমাদের অবশ্যই মনে রাখতে হবে, এটা খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, এটা বিশেষ করে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার ক্ষেত্রে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এই অঙ্কটি দেখা যায় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় কিন্তু চলে আসে। এই জন্যই আমার মনে রাখবো যে লিমিট n টেন্স টু ইনফিনিটি 5/7 আর এখানে কত হবে এখানে হ্যাঁ 5, লিমিট n টেন্স টু ইনফিনিটি 5/7 এর ভ্যালু কত হবে 0 হবে। ঠিক আছে, কেন? কারণ এন এর ভ্যালু বলছে যে ইনফিনিটির কাছাকাছি এবং এই 5/7টা কি একের সাথে ছোট, এই জন্যই লিমিট n টেন্স টু ইনফিনিটি 5/7 এর ভ্যালু কত 0। তাহলে উপরেও কিন্তু 0, নিচেও কিন্তু 0, তাহলে 0 ইন্টু 5/7 + 1, আর এখানে 0 ইন্টু 1/7 মাইনাস 1/7, তার মানে কি এটা 0 হয়ে গেল, এটাও 0 মাইনাস, তাহলে এখানে উপরে থাকবে +1, নিচে থাকবে -1/7, এটা উল্টায় দিলে কত হবে -7 হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থী কিন্তু তোমরা এগুলো কিন্তু বাসায় অবশ্যই ভালো মতো প্র্যাকটিস করবে। এই যে আমি আলোচনা করছি এই আলোচনা তোমরা অবশ্যই দেখবে এবং তোমরা অবশ্যই এই ক্লাসটি একবার শীট সহ তোমরা দেখার চেষ্টা করবে। ঠিক আছে, এখানে আমরা ক্লাসটি যেভাবে আমরা করছি, এই ক্লাসটি তোমরা যদি মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে পারো, তাহলে আমি মনে করি যে এই উচ্চতর গণিত প্রথম পত্র, ঠিক আছে, এই উচ্চতর গণিত প্রথম পত্র তোমাদের কাছে একেবারে সহজ হয়ে যাবে, এটা আমি সবসময় মনে করি। এবং এই লিমিটের অঙ্কগুলো তোমাদের কাছে আরো সহজ। ঠিক আছে, আচ্ছা, এবার আমরা পরেরটা চলে যাই। 40 নম্বর, লিমিট x টেন্স টু ইনফিনিটি 1 + 1/x, তার পাওয়ার কত x + 3। এটা কিন্তু খুব মনোযোগ করে বুঝতে হবে। আচ্ছা, তোমরা একটু 1 মিনিট একটু তোমরা ওয়েট করো, 1 মিনিট, জাস্ট 1 মিনিট। দুঃখিত প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা আহ, 1 থেকে 1.5 মিনিট তোমাদের একটু কষ্ট দেওয়ার জন্য। আমরা দেখি এখন আমাদের 40 নম্বর যে প্রবলেম সেটি হলো লিমিট x টেন্স টু ইনফিনিটি 1 + 1/x কত x + 3। ঠিক আছে, তাহলে এই সমস্যাটা আমরা কিভাবে সমাধান করতে পারি, আমরা জানি যে a টু দি পাওয়ার m + n এটা সমান হলো a টু দি পাওয়ার m ইন্টু a টু দি পাওয়ার m। সেম, ঠিক সেম ক্যাটাগরিতে লিমিট x টেন্স টু ইনফিনিটি 1 + 1/x কত x + 3 পরিবর্তে আমরা লিখতে পারি লিমিট x টেন্স টু ইনফিনিটি, কারণ আমরা জানি এই যে লিমিট x টেন্স টু ইনফিনিটি আমাদের প্রয়োজনে আমরা একটি, দুটি, তিনটি, চারটি, পাঁচটি, আমরা যতগুলো আমাদের টার্ম আসতে পারে ততগুলো আমরা নিতে পারি। এই জন্য লিমিট x টেন্স টু ইনফিনিটি 1 + 1/x, তার পাওয়ার হচ্ছে x ইন্টু লিমিট x টেন্স টু ইনফিনিটি 1 + 1/x তার পাওয়ার 3, এই যে a টু দি পাওয়ার m + n, মানে হলো a টু দি পাওয়ার m ইন্টু a টু দি পাওয়ার n। ঠিক আছে, এখানে x হলো আমরা m মনে করলাম আর 3 কে আমরা কি n মনে করলাম। ওকে, আচ্ছা, এবার আমরা এই যে লিমিট x টেন্স টু ইনফিনিটি 1 + 1/x টু দি পাওয়ার x, এটা কিন্তু একটা সূত্র, আমরা কিন্তু
সেই সূত্র কিন্তু আমরা আগের লেকচারে কিন্তু আলোচনা করেছি। এই জন্যই যে সকল শিক্ষার্থীবৃন্দ আমাদের এখন এই ক্লাসটি দেখছো, অবশ্যই আমার আগের যে লেকচারটি সেই লেকচারটি কিন্তু দেখে আসবে, তাহলে আমাদের কিন্তু অঙ্কগুলো করা সহজ হবে। এই সূত্রটি, এটার ভ্যালু কত, ই, এই যে ই লিখেছি, ঠিক আছে, ইন্টু 1 + 1/x, এখানে এক্স টেন্স টু ইনফিনিটি, 1/ইনফিনিটির ভ্যালু কত, 0, তার মানে কি 1 + 0 টু দি পাওয়ার কত, কিউব, তার মানে কি ই ইন্টু 1 + 0 টু দি পাওয়ার কিউব, দ্যাট মিনস ই ইন্টু ওয়ান, ওয়ান পাওয়ার কিউব ইজ ইকুয়াল টু ই ইন্টু ওয়ান ইজ ইকুয়াল টু কত, ই। তাহলে কিন্তু আমরা এই প্রবলেমটি এভাবে সলভ করব। 41 নম্বর, লিমিট এক্স টেন্স ইনফিনিটি 1 + b/x, তার পাওয়ার কত, x/a। এটা কিন্তু খুব মনোযোগ সহকারে আমরা দেখবো। লিমিট এক্স টেন্স ইনফিনিটি 1 + b/x, তার পাওয়ার কত, x/a। লিমিট এক্স টেন্স ইনফিনিটি 1 + b/x ইন্টু কত, x/b। অর্থাৎ এখানে আমাদের যে কাজটি করতে হবে সেটি হলো এই ফরম্যাটে নিয়ে আসতে হবে, 1 + 1/x টু দি পাওয়ার কত, x, এই ফরম্যাটে এখানে আমরা নিয়ে আসবো। 1 + b/x টু দি পাওয়ার কত, x/b ইন্টু b/a। তার মানে কি বি বি কেটে গেলে x/a থাকে, তার মানে আমাদের মানে কোনো পরিবর্তন হয় না। ওকে, এরপরে 1 প্লাস, এখানে b/x, তার পাওয়ার কত, এটা কিন্তু খেয়াল করতে হবে, b/x তার পাওয়ার কত, x/b নিলাম, তার হোল টু দি পাওয়ার b/a নিলাম, তার মানে কি x/b এর সাথে b/a গুণ করলে কিন্তু আমাদের যা তাই আসবে, x/a আসবে। জাস্ট আমরা কিন্তু আমাদের এই কাজটা করতেছি কিন্তু সূত্রে নেওয়ার জন্য। আচ্ছা, তার মানে কি এখানে x/b, তার পাওয়ার b/a নিলাম, কারণ আমরা জানি পাওয়ার পাওয়ার কিন্তু গুণ হয়, দ্যাট মিনস এরকম এ টু দি পাওয়ার কত, m, তার পাওয়ার যদি n হয়, সো আমরা এখানে কি লিখতে পারি, এ টু দি পাওয়ার কত, m n। ঠিক আছে, তাহলে এ টু দি পাওয়ার এম এন কে যদি আমি এ টু দি পাওয়ার এম পাওয়ার এন লিখতে পারি, তাহলে এখানে আমি তাই করতে পারি কিন্তু, এই যে এ টু দি পাওয়ার কত, m n, তাও এটাকে আমি কি লিখছি, এ টু দি পাওয়ার m তারপর n, এরকম লিখেছি কিন্তু। এবার 1 + b/x, তাহলে 1 প্লাস এই b/x কে আমি লিখতে পারি 1/x/b, 1 + 1/x/b মানেও বি যে কথা, আবার b/x কিন্তু একই কথা, কিন্তু আমাদের এখানে সূত্র ফেলানোর জন্য বা সূত্র প্রয়োগের জন্য বা সূত্রে নিয়ে আসার জন্য আমরা কিন্তু এই কাজটা করলাম, 1 + 1/x, এই যে 1 প্লাস কত, 1/x, তারপর কত, x, তারপরে কি 1 + 1/x, তারপর কত, x, যে x/b, তারপরে x/b টাই কিন্তু এখানে x, আর এখানে 1/x আর b, x/b বিটাই কিন্তু এখানে x। তারপরে 1 + 1/x টু দি পাওয়ার কত, x, এটার ভ্যালু কত, ই, তার পাওয়ার কত, b/a, তার মানে ই টু দি পাওয়ার কত, b/a। এটা হয়ে গেল। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এগুলো কিন্তু একটু ক্রিটিক্যাল আছে, এগুলো কিন্তু খুব মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করতে হবে। আচ্ছা, 42 নম্বর গেল আমাদের, সরি 42 নম্বর আমরা করবো এখন। লিমিট এক্সটেন্স ইনফিনিটি 1 + 1/4x টু দি পাওয়ার কত, x+8, তার মানে কি এখানে আমরা ওই যে টু দি পাওয়ার m ইন্টু টু দি পাওয়ার n এরকম ফর্মটি নিয়ে আসতে পারি, যে x, আর এখানে কত 1 + 1/4x, তার 8। এখানে আমরা কি করবো, 1 + 1/4x, ঠিক আছে, তারপরে এখানে আমরা 4x দিলাম, আর উপরে দিলাম 1/4, এই 4 4 কেটে গেলে কিন্তু আমাদের কিন্তু x ই থাকবে, প্লাস কত, সরি, এখানে ইন্টু কত, এই যে 1 + 1/4 ইন্টু এক্স, তাহলে এক্স এর ভ্যালু যদি আমি ইনফিনিটি দিই, তার মানে 1/ইনফিনিটি কত, 0, তার মানে 1 + 0 টু দি পাওয়ার কত, এই যে 8। আর এখানে আমাদের 8 এর ভ্যালু কত, ই, ই এর পাওয়ার কত, 1/4, তাহলে ই এর পাওয়ার 1/4 ইন্টু 1 টু দি পাওয়ার 8, তাহলে ই এর পাওয়ার 1/4 ইন্টু 1, দ্যাট মিনস ই টু দি পাওয়ার কত, 1/4। ঠিক আছে, এটা কিন্তু আমাদের এভাবে করতে হবে। 43 নম্বর অঙ্ক, লিমিট এক্সটেন্স ইনফিনিটি √x² + 2/3x - 6, তাহলে এক্ষেত্রে আমরা কি করতে পারি, এখানে x² কমন নিতে পারি, আর এখানে x কমন নিতে পারি, তাহলে x² কমন নিলে এখানে কি হবে, এখানে x চলে আসবে, √ বাইরে নিয়ে আসলে x হয়ে যাবে, আর এখানে x তো আছে, তাই x কেটে গেল। এরপরে আমরা যদি ভ্যালু বসাই, আমাদের কিন্তু এখানে মান চলে আসবে। আচ্ছা, 44 নম্বর অঙ্ক, লিমিট n টেন্স টু ইনফিনিটি 1² + 2² + 3² + ডট ডট প্লাস n স্কয়ার ডিভাইড বাই n কিউব। আচ্ছা, তাহলে 1² + 2² + 3² + ডট ডট প্লাস n স্কয়ার ভ্যালু কত, আমরা জানি n ইন্টু n প্লাস 1 ইন্টু 2n প্লাস 1/6, এটা কিন্তু ধারার যোগফল, ডিভাইড বাই কত, এখানে n কিউব। তার মানে আমরা এটাকে 6 কে নিচে নামিয়ে নিয়ে আসলাম, লিমিট n টেন্স টু ইনফিনিটি n ইন্টু n প্লাস 1 2n প্লাস 1 ডিভাইড বাই কত, 6n কিউব ইজ ইকুয়াল টু কত, এখানে আমরা কি করলাম, এখানে n তো আমাদের আছেই, এখান থেকে একটা n কমন নিলাম, তাহলে 1 প্লাস কত, 1/n হবে। আবার এখানে এন কমন নিলে কি হবে, 2 প্লাস কত, 1/n হবে, ওকে। আর নিচে কত, 6n কিউব, তাহলে এখানে n ইন্টু n, তাহলে n কিউব কেটে গেল, নিচে আমাদের 6 থাকলো, এই যে এখানে 6 থাকলো, আর এখানে কত, 1 + 1/n, আর এখানে কত, 2 + 1/n, দ্যাট মিনস এখানে আমাদের কি আসলে এই ফর্মেটটা আসলো। এখন আমরা যে n এর ভ্যালু, আচ্ছা এখানে একটু আমরা কারেকশন করে নেই, এখানে n এর ভ্যালু এখানে কত হবে, ইনফিনিটি, ঠিক আছে, এখানে আমি ভুল করেছি, এই যে এখানে n টেন্স টু ইনফিনিটি, ঠিক আছে, এখানে n টেন্স টু ইনফিনিটি, তাহলে ইনফিনিটি বসালে কত, 1 + 0 আর 2 + 0, তার মানে কি 1 + 0 2 + 0 বাই কত, 6, তার মানে কি 1 ইন্টু 2 ডিভাইড বাই কত, এখানে 1 ইন্টু 2 ডিভাইড বাই কত, 6, তারপরে 1/3 গেল এটা। এরপর 35 নম্বর আমরা দেখি, লিমিট n টেন্স টু 0 1³ + 2³ + 3³ + ডট প্লাস n³ বাই কত, n⁴। এই অঙ্কটাও কিন্তু আমরা সমাধান করতে পারি, আমাদের এখানে গুণের যে ধারার আমাদের যোগফলের সূত্র রয়েছে সেই সূত্র প্রয়োগ করে, ঠিক আছে। ওকে, এরপরে আমরা দেখি 46 নম্বর অঙ্ক, লিমিট x টেন্স টু 5/2 1 মাইনাস কত, sin x বাই কত, cos x। এখানে আমরা দেখি x এর ভ্যালু যদি আমরা পাই বসাই, তাহলে 1 মাইনাস কত, 1, আর নিচে কত, এখানে cos x cos পাই এবং কত, 0,
তার মানে কি 0 বাই কত 0, 0/0 ফর্মটা সে দ্যাট মিনস এটা আমাদের কি অনির্ণয়। সো আমরা আমাদের এই ক্ষেত্রে আমরা এই ধরনের প্রবলেম গুলো সলভ করতে আমরা কি করবো, এখানে এক্স এর ভ্যালু আমরা π/2 প্লাস এইচ ধরে আমরা কাজ করবো, π/2 প্লাস এইচ ধরে কাজ করবো। ধরি এক্স ইজ ইকুয়াল টু কত π/2 প্লাস এইচ। যখন এখন এই মান বসে আমরা, যখন এক্স এর ভ্যালু π/2, এক্স এর ভ্যালু যদি π/2 বসাই, তাহলে এখানে আমাদের ডান পাশে আছে π/2, তাহলে π/2 কেটে গেলে এইচ এর ভ্যালু কি 0 হয়। এই জন্য বলছো যখন এক্স টেন্স টু π/2 তখন এইচ টেন্স টু কত 0। তাহলে লিমিট এক্স টেন্স টু π/2 1 মাইনাস সাইন এক্স বাই কজ এক্স ইজ ইকুয়াল টু লিমিট লিমিট এইচ টেন্স টু কত 0 হয়ে গেল। কিন্তু মানে এক্স টেন্স টু π/2 এর পরিবর্তে এইচ টেন্স টু 0 হয়ে গেল, কারণ আমরা এখানে ওই ভ্যালুটা চেঞ্জ করে আমরা অন্য ভ্যালু বসাচ্ছি। তো তার মানে কি 1 মাইনাস সাইন এক্স, 1 মাইনাস সাইন এক্স, এক্স এর জায়গায় কি বসবে এই যে π/2 প্লাস এইচ, π/2 প্লাস এইচ। আর নিচে কজ এক্স এর জায়গায় কি বসবে π/2 প্লাস এইচ। তাহলে কি হবে এখানে, এখানে সাইন 90 ডিগ্রি প্লাস থিটা, 90 ডিগ্রি প্লাস থিটা কোন কোয়াড্রেন্টে, সেকেন্ড কোয়াড্রেন্টে, সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন ধনাত্মক আর π/2 থাকলে অর্থাৎ বিজোড় গুণিতক থাকলে সেক্ষেত্রে কি হবে, সাইন কজ হয়, কজ সাইন হয়, ট্যান কট হয়, কট ট্যান হয়, কোসেক সেক হয়, সেক কোসেক হয়। সো আমাদের এখানে সাইন কি হবে, পরিবর্তে কত কজ চলে আসবে 1 মাইনাস কজ এইচ। আবার কজ এর ক্ষেত্রে কি হবে, কজ 90 ডিগ্রি প্লাস সেকেন্ড কোয়াড্রেন্টে কজ নেগেটিভ, আর π/2 থাকার কারণে এখানে সাইন হয়ে যাবে, তাহলে মাইনাস সাইন এইচ। ওকে, তাহলে 1 মাইনাস কজ এইচ বাই মাইনাস সাইন এইচ। এখন লিমিট এইচ টেন্স টু 0, এবার 1 মাইনাস কজ এর সূত্র কি 2 sin স্কয়ার এইচ বাই 2, এটা ত্রিকোণমিতিক সূত্র। 1 মাইনাস কস থিটা ইজ ইকুয়াল টু 2 sin স্কয়ার থিটা বাই 2 মনে রাখতে হবে কিন্তু। আর নিচে কত এখানে সাইন এইচ, সাইন এইচ মানে কি সাইন 2 থিটা মানে কি 2 sin থিটা cos থিটা, আর সাইন থিটা মানে কি 2 sin থিটা বাই 2 cos থিটা বাই 2। সো আমরা এখানে মাইনাস 2 sin এইচ বাই 2 cos এইচ বাই 2 লিখছি। এবার এখানে 2 2 কেটে গেল, sin স্কয়ার এইচ বাই 2 আর এখানে sin এইচ বাই 2 একটা কেটে দিলে কি হয় tan এইচ বাই 2 হয়। তাহলে tan এইচ বাই 2 যদি হয় এইচ এর মান যদি 0 বসে আমরা, তাহলে সেক্ষেত্রে কিন্তু tan 0 মূল কত 0 হবে। ওকে, এরপরে আটচল্লিশ নম্বর অঙ্ক, লিমিট এক্স টেন্স টু π/2 1 মাইনাস সাইন এক্স বাই π/2 মাইনাস এক্স তার হোল স্কয়ার। তার মানে কি π/2 মাইনাস এক্স, এখানে আমরা π/2 মাইনাস এক্স ইজ ইকুয়াল টু আমরা ধরতে পারি। আবার আমরা যদি বলি যে এক্স এর ভ্যালু আমরা এক্স π/2 প্লাস এক্স ধরবো, তাতেও হয়, যেটা আমরা আগে করেছি। এক্স এর ভ্যালু কত π/2 প্লাস এইচ। সো এখানে আমাদের কি আসবে, π/2 প্লাস এইচ যদি হয় তাহলে এইচ থেকে বামে নিয়ে আসলে কত মাইনাস এইচ, আর ডান পাশে π/2, এক্স টা ডান পাশে গেল মাইনাস এক্স। ঠিক আছে, যখন এক্স টেন্স টু যখন π/2, যখন এক্স টেন্স টু যখন π/2 তখন এইচ এর ভ্যালু কত হয় 0 হয়ে যায়, তখন এইচ টেন্স টু 0 হয়ে যায়। সো আমরা লিমিট এক্স টেন্স টু π/2 1 মাইনাস sin x ডিভাইড বাই কত π/2 মাইনাস x তার হোল স্কয়ার ইজ ইকুয়াল টু লিখতে পারি লিমিট এইচ টেন্স টু 0 1 মাইনাস সাইন অফ π/2 প্লাস x, আর এখানে মাইনাস x তার হোল স্কয়ার, কারণ আমরা জানি এখানে π/2 মাইনাস x, π/2 মাইনাস x, π/2 মাইনাস x, যে π/2 মাইনাস x এর মান কত হচ্ছে মাইনাস h। ঠিক আছে, ওকে, তাহলে মাইনাস h হোল স্কয়ার, তাহলে 1 মাইনাস কত এখানে cos আসবে। ঠিক আছে, 1 মাইনাস কত এখানে cos আসবে, cos h বাই কত h স্কয়ার, কারণ আমরা জানি sin 90 ডিগ্রি প্লাস থিটা সেকেন্ড কোয়াড্রেন্টে, আর π/2 থাকার কারণে এখানে cos আসবে। আমরা জানি বিজোড় গুণিতক থাকলে কি হবে, এখানে sin cos হয়, cos sin হয়, tan cot হয়, cot tan হয়, sec cosec cosec sec হয়। সো আমরা sin π/2 প্লাস h এর জায়গায় আমরা cos h লিখতে পারি। আর এখানে মাইনাস h হোল স্কয়ার করলে কত হবে, যে প্লাস h প্লাস h স্কয়ার। তাহলে 1 মাইনাস cos h মানে কি 2 sin স্কয়ার h বাই 2, যে আমরা এখানে লিখেছি সূত্র থেকে, এই যে আগের সূত্র। হ্যাঁ, আমার 1 মাইনাস cos থিটা মানে কি 2 cos স্কয়ার থিটা বাই 2 sin স্কয়ার থিটা বাই 2। সো আমরা 1 মাইনাস cos h এর জায়গায় আমরা লিখেছি কি 2 sin স্কয়ার h বাই 2। ঠিক আছে, এর নিচে কত h স্কয়ার। এবার এখানে আমাদের একটু খেলা আছে, এটা আমাদের বুঝতে হবে। লিমিট লিমিট দেখো, আমরা আগে লিমিটটা আমরা h বাই 2 টেন্স টু 0 আমরা না বসাই, পরে আমরা এখানে এটা হিসাব করে বসাই। আমরা জানি যে লিমিট x টেন্স টু 0 sin থিটা বাই sin x বাই x ইজ ইকুয়াল টু কত হবে 1 হয়। সো আমরা ওই ফর্মেটে নিয়ে আসবো। আবার এটাও জানি আমরা যে লিমিট x টেন্স টু 0 sin স্কোয়ার এক্স বাই এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু কত 1 হয়। আবার এটাও জানি যে লিমিট এক্স টেন্স টু 0 সাইন এক্স বাই এক্স, তার তার পাওয়ার হচ্ছে n যদি হয়, তার ভ্যালু কিন্তু 1 হয়। সো আমরা এখানে সাইন স্কোয়ার এক্স বাই 2 এখানে আমাদের আছে, আর এই যে এখানে 2 আছে, এই 2টাকে আমরা নিচে নিয়ে এসে স্কোয়ার করলাম। তার মানে কি এইচ স্কোয়ার তো এইচ স্কোয়ারই হবে, আর 2 কে স্কোয়ার করলে কত হবে 4 হয়। 4 যদি উল্টে উপরে চলে যায়, তাহলে আমাদের উপরে তো আমাদের আছে 2, তাহলে উপরে যদি 4 হয়ে যায়, তাহলে আমাদের ওই 2 বানাতে হলে কি করতে হবে, 2 দ্বারা ভাগ করতে হবে। তার মানে কি সাইন স্কোয়ার এইচ বাই 2 হোল স্কোয়ার ইন্টু কত, যে হাফ। ঠিক আছে, তার মানে এখানে যা আছে, এখানে আমরা যা আছে এই জিনিসটাই কিন্তু এখানে আমরা করেছি। জাস্ট কিন্তু আমাদের এখানে এই আকার আকৃতি চেঞ্জ করেছি। কেন করেছি, কারণ আমরা জানি লিমিট এক্স টেন্স টু 0 এ সাইন এক্স বাই এক্স, সাইন এক্স বাই এক্স ইজ ইকুয়াল টু কত 1। আর এখানে আমরা এই তাহলে কি হবে সাইন স্কোয়ার এইচ বাই 2, তার নিচেও তো এইচ বাই 2 হবে। আবার আমাদের লিমিটটা এখানে আমরা এইচ বাই 2 লিখবো। ঠিক আছে, এখানে এইচ বাই 2 না লিখলেও চলে, এখানে এইচ টেন্স টু 0 থাকলে কোনো সমস্যা নেই। কিন্তু আমরা অনেক সময় দিই, অনেক সময় দিই, এটা কোনো ব্যাপার না, কারণ আমাদের এইচ বাই 2 টেন্স টু 0 যে কথা, এইচ টেন্স টু 0 একই। কিন্তু আমাদের মিল করার জন্য আমরা এটা লিখে দিয়েছি। তাহলে লিমিট এইচ বাই 2 টেন্স টু 0 সাইন স্কোয়ার এইচ বাই 2 বাই এইচ বাই 2 হোল স্কোয়ার। তার মানে এটা কোন ফর্মেটে চলে আসছে, এই যে ইন্টু কত হাফ। কারণ লিমিট এইচ বাই 2 টেন্স টু 0 এই সাইন এইচ বাই 2 এইচ বাই 2 তার হোল স্কোয়ার। ঠিক আছে, তাহলে এটার ভ্যালু কত 1 স্কোয়ার বা 1 আমরা লিখতে পারি 1 স্কোয়ার, আর 1 একই কথা, কিন্তু এই জন্য আমরা জাস্ট খালি 1 দিয়েছি। আর ইন্টু কত হাফ,
তার মানে কি, এই যে এখানে সূত্র লিখে দিচ্ছি, লিমিট এক্স টেন্স টু জিরো সাইন এক্স বাই এক্স তার পাওয়ার এন ইজ ইকুয়াল টু কত, ওয়ান। সো আমাদের এখানে ভ্যালু কত, হাফ আসবে। এটা আমি আবার ক্লিয়ার করছি। এখানে কিন্তু কি করেছি, ওয়ান মাইনাস কজ এক্স মানে কি টু সাইন স্কোয়ার এক্স বাই টু, আর নিচে আছে স্কোয়ার এইচ স্কোয়ার। তো আমাদের এখানে এমন ফরম্যাট নিয়ে আসতে হবে যে যেহেতু টু সাইন স্কোয়ার এইচ বাই টু, সো আমাদের নিচেও এইচ বাই টু করতে হবে। এই কাজটি করার জন্য আমরা কি করেছি, এইচ বাই টু হোল স্কোয়ার। তার মানে কি, এই যে উপরে আমাদের যে দুই আছে, এই দুইটাকে আমি কি করেছি, নিচে দিয়ে দিচ্ছি, এইচ বাই টু নিচে দিয়ে দিচ্ছি। আচ্ছা, এখানে হোল স্কোয়ার করলে কত হয়, এইচ স্কোয়ার তো আমাদের থেকে যায়, তাহলে এটা তো কোনো আমাদের সমস্যা নেই। সো আমাদের এখানে টু কে স্কোয়ার করলে কি হয়, ফোর হয়। ফোরটা উল্টিয়ে দিলে উপরে ফোর হয়ে যায়, কিন্তু আমাদের এখানে আছে দুই। তাহলে এই ফোর কে আমরা দুই বানাতে হলে আমাদের অবশ্যই দুই দ্বারা ভাগ করতে হবে, এই জন্য আমরা কি করছি, ওয়ান বাই টু নিয়েছি। ঠিক আছে, এখানে ওয়ান বাই টু। ওকে, এইভাবে আমাদের অঙ্কটা করেছি। আচ্ছা, এরপরে 49, লিমিট লিমিট থিটা টু পাই বাই টু, লিমিট থিটা টু পাই বাই টু ওয়ান মাইনাস সাইন থিটা বাই কস থিটা। ঠিক আছে, তাহলে লিমিট থিটা টু পাই বাই টু ওয়ান মাইনাস সাইন থিটা বাই কস থিটা। এখানে আমরা একটা অন্য উপায় করেছি, লিমিট থিটা টু পাই বাই টু ওয়ান মাইনাস সাইন থিটা বাই ওয়ান প্লাস সাইন থিটা, লব হরকে আমরা কি করেছি, ওয়ান মাইনাস সাইন থিটার অনুমতি রাশি ওয়ান প্লাস সাইন থিটা দ্বারা গুণ করেছি। ওয়ান মাইনাস সাইন থিটা ইন্টু ওয়ান প্লাস সাইন থিটা মানে কি, ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা, আর কস থিটা ইন্টু ওয়ান প্লাস সাইন থিটা থেকে গেল। আচ্ছা, তাহলে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা ভ্যালু থিটা মানে কি, আমরা জানি কস স্কোয়ার থিটা, নিচে কস থিটা আছে, একটা এটা কেটে দিলে কি হয়, cos থিটা বাই ওয়ান প্লাস সাইন থিটা। এবার যদি আমরা ভ্যালু বসাই cos পাই বাই টু বাই ওয়ান প্লাস সাইন পাই বাই টু, তাহলে cos পাই বাই টু মানে হচ্ছে জিরো, আর নিচে কত, ওয়ান প্লাস সাইন পাই বাই টু মানে হচ্ছে ওয়ান। তার মানে কি, জিরো বাই ওয়ান প্লাস ওয়ান মানে কি, জিরো বাই জিরো কে যে কোনো জিনিস দ্বারা ভাগ করলে মানটা জিরো হয়ে যায়। ঠিক আছে, এখানে এখানে লক্ষণীয় যে 46 49 অঙ্ক দুটি একই, সমাধান দুই উপায়ে করা যায়। ঠিক আছে, জাস্ট এটা এখানে বলে দিচ্ছি। এই যে এখানে 46 অঙ্কটা আমরা করেছি, এই যে, ঠিক আছে, এই যে এই অঙ্কটা কিন্তু একই, এইভাবে করা যাবে, আবার ওইভাবে করা যাবে। অ্যান্সার এখানেও জিরো, ওইখানেও জিরো। ক্লিয়ার? আচ্ছা, এবার 50 নম্বর, লিমিট থিটা টেন্ডস টু পাই বাই টু সেক কিউ থিটা মাইনাস কত ট্যান কিউ থিটা বাই ট্যান থিটা। তাহলে এখানে আমরা কি করবো, সেক কিউ থিটাকে আমরা কি করবো, অবশ্যই আমরা ওয়ান বাই কস কিউ থিটা মাইনাস এখানে সাইন কিউ থিটা বাই কস কিউ থিটা বানাবো। লসাগু করেছি, কস কিউ থিটা লসাগু নেই, তাহলে ওয়ান মাইনাস কত সাইন কিউ থিটা হয়, আর নিচে কত ট্যান থিটাকে ভেঙেছি সাইন থিটা বাই কস থিটা। ঠিক আছে, তাহলে আমরা ওয়ান মাইনাস সাইন কিউ থিটা বাই কস কিউ থিটা ইন্টু কত, এই কস থিটাটা উপরে চলে গেল, আর সাইন থিটাটা নিচে চলে আসলো। এবার কস থিটা এখানে যদি কেটে দেয়, তাহলে কস স্কয়ার থিটা থাকে, তাহলে এখানে ওয়ান মাইনাস সাইন কিউব থিটা বাই কত কজ স্কয়ার থিটা ইনটু কত সাইন থিটা থাকে। এই কজ স্কয়ার থিটার পরিবর্তে আমরা লিখতে পারি ওয়ান মাইনাস সাইন স্কয়ার থিটা। হ্যাঁ, আর ওয়ান মাইনাস সাইন কিউব থিটা মানে কি, এখানে এ কিউ মাইনাস বি কিউ এর সূত্র, এ কিউ মাইনাস বি কিউ এর সূত্র কি, উৎপাদকের সূত্র, এ প্লাস বি ইনটু এ স্কয়ার মান এ স্কয়ার প্লাস এ প্লাস বি স্কয়ার। তো এ প্লাস বি বলতে এখানে সরি, এ মাইনাস বি ইনটু এ স্কয়ার প্লাস এ প্লাস বি স্কয়ার। তো আমাদের এখানে এ কিউ মাইনাস বি কিউ এর সূত্র, এ কিউ মাইনাস বি কিউ এর সূত্র কি, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। সো আমাদের এ বলতে এখানে ওয়ান, আর বি বলতে এখানে সাইন থিটা, তাহলে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। দ্যাট মিনস এ স্কোয়ার বলতে এখানে ওয়ান কে স্কোয়ার করলে ওয়ান হয়, আর এ বি বলতে ওয়ান ইন্টু সাইন থিটা, তার মানে কি সাইন থিটা, আর বি স্কোয়ার বলতে এখানে সাইন থিটা কে স্কোয়ার করলে কত, সাইন স্কোয়ার থিটা। ক্লিয়ার? আচ্ছা, এখানে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটাকে আমরা যদি এ প্লাস বি ইন্টু মানে সূত্র প্রয়োগ করি, ওয়ান প্লাস সাইন থিটা হয়, ওয়ান মাইনাস সাইন থিটা হয়। এবার ওয়ান মাইনাস সাইন থিটা ওয়ান মাইনাস সাইন থিটা যদি কেটে যায়, তাহলে কি হয়, আমাদের উপরে ওয়ান প্লাস সাইন থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা থাকে, আর নিচে থাকে কত, ওয়ান প্লাস সাইন থিটা ইন্টু কত সাইন থিটা। এবারে যদি আমরা থিটার ভ্যালু যদি পাই বাই টু বসাই, তাহলে ওয়ান প্লাস সাইন পাই বাই টু প্লাস সাইন স্কোয়ার পাই বাই টু, ওয়ান প্লাস সাইন পাই বাই টু ইন্টু সাইন পাই বাই টু। তাহলে সাইন পাই বাই টু মানে হচ্ছে ওয়ান, তার মানে ওয়ান প্লাস ওয়ান, আর নিচে কত, ওয়ান প্লাস ওয়ান ইন্টু ওয়ান। দ্যাট মিনস ওয়ান প্লাস ওয়ান মানে থ্রি, আর ওয়ান প্লাস ওয়ান ইন্টু ওয়ান প্লাস ওয়ান এর মানে হচ্ছে দুই, দুই ইন্টু ওয়ান মানে কি, এখানে দুই হয়, তার মানে থ্রি বাই টু আমাদের এখানে সঠিক উত্তর। এবার 51 নম্বর অঙ্কটা যদি আমরা করি, লিমিট এক্স টেন্স টু পাই বাই টু ইন্টু কত হবে, সেক এক্স ইন্টু সেক এক্স মাইনাস টেন এক্স। তার মানে কি, লিমিট এক্স টেন্স টু পাই বাই টু আমরা কি করতে পেরেছি, গুণ করে দিই, সেক স্কোয়ার এক্স মানে কত, সেক এক্স টেন এক্স। লিমিট এক্স টেন্স টু পাই বাই টু, এখানে সেক স্কোয়ার এক্স কে আমরা লিখতে পারি ওয়ান বাই কজ স্কোয়ার এক্স, মাইনাস এখানে সেক এক্স কে লিখতে পারি কত, ওয়ান বাই কজ এক্স, আর টেন এক্স কে লিখতে পারি আমরা সাইন এক্স বাই কজ এক্স। এখানে লিমিট এক্স টেন্স টু পাই বাই টু ওয়ান মাইনাস ওয়ান বাই কত, কজ স্কোয়ার এক্স মাইনাস কত, এখানে সাইন এক্স বাই কজ স্কোয়ার এক্স। আচ্ছা, কজ স্কোয়ার এক্স যদি লসাগু নেই, তাহলে আমাদের এখানে কি, ওয়ান মাইনাস সাইন এক্স উপরে হয়, লিমিট এক্স টেন্স টু পাই বাই টু। তাহলে এখানে ওয়ান মাইনাস সাইন এক্স কজ স্কোয়ার এক্স উপরে লিখতে পারি ওয়ান মাইনাস সাইন স্কোয়ার এক্স। ঠিক আছে, ওয়ান মাইনাস সাইন স্কোয়ার এক্স আমরা লিখতে পারি ওয়ান প্লাস সাইন এক্স ইন্টু ওয়ান মাইনাস সাইন এক্স এ প্লাস বি মাইনাস বি সূত্র। তাহলে ওয়ান মাইনাস সাইন এক্স ওয়ান মাইনাস সাইন এক্স কেটে যায়, তাহলে কি হয়, লিমিট এক্সটেন্স টু পাই বাই টু ওয়ান বাই ওয়ান প্লাস সাইন এক্স, তাহলে ওয়ান বাই ওয়ান প্লাস সাইন পাই বাই টু, ওয়ান বাই ওয়ান প্লাস ওয়ান ইকুয়াল টু কত, পাই বাই টু, কারণ সাইন পাই বাই টু হচ্ছে ওয়ান, তার মানে ওয়ান প্লাস ওয়ান। ঠিক আছে, ওয়ান বাই ওয়ান প্লাস ওয়ান, দ্যাট মিনস হাফ। 52 নম্বর, লিমিট এক্সটেন্স টু পাই বাই টু সেক এক্স মাইনাস কত, টেন এক্স বাই কত, পাই বাই টু মাইনাস এক্স। ওই যে আমরা আগের অঙ্কটি করেছি। হ্যাঁ, এখানে আমরা এই পাই বাই টু মাইনাস এক্স, এখানে আমরা একটা কাজ করেছি, আগের মতো আমরা এক্স ইজ ইকুয়াল টু কত, পাই বাই টু প্লাস এইচ আমরা না ধরে, আমরা এখানে কি করেছি, পাই বাই টু মাইনাস এক্স কে আমরা একবারে আমরা কি এখানে এইচ ধরেছি। ঠিক আছে, তাহলে আমরা যদি এখানে এক্স টেন্স টু যদি পাই বাই টু হয়, তাহলে তাহলে এখানে এইচ টেন্স টু জিরো হয়ে যাবে। ঠিক আছে, এই যে এক্স টেন্স জিরো হয়ে যাবে, আর লিমিট এক্স টেন্স টু পাই বাই টু, তাহলে সেক এক্স মাইনাস কত, টেন এক্স বাই কত, পাই বাই টু মাইনাস এক্স ইকুয়াল, আমরা লিখতে পারি লিমিট এক্স এইচ টেন্স টু জিরো, সেক অফ
এক্স এর জায়গায় আমরা কি লিখবো, পাই বাই টু মাইনাস এস মাইনাস কত, টেন, টেন এক্স এর জায়গায় লিখবো আমরা পাই বাই টু মাইনাস এস। আর নিচে এখানে পাই বাই টু মাইনাস এস এক্স এর জায়গায় আমরা লিখেছি এইচ। এখন এই সেক পাই বাই টু মাইনাস এস মানে কি, ফার্স্ট কোয়াড্রেন্টে অল পজিটিভ, তার পাই বাই টু থার্ড কোয়াড্রেন্টে সেকের পরিবর্তে কি কোসেক হবে। আর এখানে টেন পাই বাই টু মাইনাস এস মানে কি ফার্স্ট কোয়াড্রেন্টে অল পজিটিভ, এখানে টেন পাই বাই টু, টেন পাই বাই টু মাইনাস এস, যেহেতু পাই বাই টু আছে আমাদের টেনের পরিবর্তে কি কট হবে, তাহলে কোসেক এইচ মাইনাস কত, কট এইচ। আর নিচে কি হবে এখানে এইচ। ওকে, লিমিট এইচ টেন্স টু জিরো, এখানে কোসেক এইচ কে আমরা কি করেছি, ওয়ান বাই সাইন এইচ বানাইছি। আর কট এইচ কে বানাইছি কি, কজ এইচ বাই কত, সাইন এইচ ডিভাইড বাই কত, এইচ। ওকে, তাহলে উপরে আমরা যদি সাইন এইচ লসাগু নেই, তাহলে কি হবে, ওয়ান মাইনাস কত, কজ এইচ, আর নিচে কত, এইচ। এবার ওয়ান মাইনাস কজ এইচ আর নিচে চলে যাবে হচ্ছে সাইন এইচ, তার মানে কি, এইচ সাইন এইচ, ওয়ান মাইনাস কজ এইচ মানে কি টু সাইন স্কয়ার এইচ বাই টু। আর এখানে সাইন এইচ এর পরিবর্তে লিখবো টু সাইন এইচ বাই টু কজ এইচ বাই টু, এটা কিন্তু আমরা সবাই জানি, এর আগে কিন্তু আমরা সলভ করেছি। ওকে, এবার সাইন এইচ বাই টু কেটে দিলে কি হয়, উপরে থাকে হলো সাইন এইচ বাই টু একটা থাকে, আর নিচে থাকে কজ এইচ বাই টু। তার মানে কি, আমরা টেন এইচ বাই টু, নিচে কত, এইচ। এখন এখানে যেহেতু আমাদের এইচ বাই টু আছে, সো আমরা নিচে আমরা এইচ বাই টু বানিয়ে নিবো, কারণ আমরা জানি লিমিট এক্স টেন্স টু জিরো, টেন এক্স বাই এক্স ইজ ইকুয়াল টু ওয়ান। সো আমাদের এখানে এইচ বাই টু থাকার কারণে আমাদের নিচে এইচ বাই টু বানাতেই হবে, তাহলে আমরা কি ওই সূত্রটি প্রয়োগ করতে পারবো। তাহলে লিমিট এইচ বাই টু টেন্স টু জিরো বানিয়ে নিলাম, এখানে টেন এইচ বাই টু, আর এখানে এইচ বাই টু। যেহেতু আমরা এইচ বাই টু নিলাম, এই টু টো উপরে উল্টায় গেলে উপরে দুই হয়ে যায়, তাহলে এই দুইকে ভ্যানিশ করতে হলে আমাদের কি করে, দুই দ্বারা ভাগ করতে হবে, এই যে দুই দ্বারা ভাগ করেছি। সো আমাদের এইটার ভ্যালু কত, ওয়ান, আর এখানে কত, হাফ, দ্যাট মিনস আমাদের হাফ। ওকে, এরপরে 53 নম্বর, লিমিট এক্স টেন্স টু পাই সাইন এক্স বাই পাই মাইনাস এক্স। এটাও আমরা করতে পারি ওই একই উপায়ে, আমরা পাই মাইনাস এক্স কে আমরা এইচ ধরে কাজ করতে পারি। আবার লিমিট এক্স টেন্স টু পাই ওয়ান প্লাস কত, কজ এক্স বাই পাই মাইনাস এক্স হোল স্কয়ার, এটাও আমরা ওই এক্স ইজ ইকুয়াল টু আমরা পাই প্লাস এইচ ধরেও করতে পারি। আবার আমরা পাই বাই পাই মাইনাস এক্স ইজ ইকুয়াল টু এইচ ধরেও করতে পারি, কিন্তু একইভাবে করতে হবে। ওকে, 55 নম্বর, লিমিট এক্স টেন্স টু পাই বাই টু টু কজ এক্স মাইনাস কত, সাইন টু এক্স ডিভাইড বাই কত, ওয়ান প্লাস কস টু এক্স। সো আমরা এখানে লিমিট এক্স টেন্স টু পাই বাই টু, আমরা এখানে টু কজ এক্স সাইন টু এক্স এর, এখানে এক্স এর পরিবর্তে আমরা লিখতে পারি কত, টু সাইন এক্স কজ এক্স, সূত্র এখানে ত্রিকোণমিতিক সূত্র। আর ওয়ান প্লাস কস টু এক্স এর সূত্র হলো কি, টু কজ স্কোয়ার এক্স, এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে। এখানে এই যে সাইন টু এক্স এর পরিবর্তে আমরা টু সাইন এক্স কজ এক্স লিখেছি, এটা একটা সূত্র। সাইন টু থেটা, হ্যাঁ, সাইন টু থেটা ইজ ইকুয়াল টু কত, টু সাইন থেটা কস থিটা। সাইন টু থিটার সূত্র হলো টু সাইন থিটা কস থিটা, ঠিক আছে, এটা মনে রাখতে হবে। আর ওয়ান প্লাস কস থিটা, ওয়ান প্লাস কস টু থিটা মানে হলো টু কস স্কয়ার থিটা, এটা আমাদের মনে রাখতে হবে কিন্তু। এই সূত্র আমরা এখানে প্রয়োগ করেছি। এরপর আমরা টু কজ এক্স কমন নিলাম, তাহলে ওয়ান মাইনাস সাইন এক্স দিছে টু কজ স্কয়ার এক্স, তাহলে টু কজ কেটে গেল, তাহলে ওয়ান মাইনাস সাইন এক্স বাই কত, কজ এক্স। এরপরে সমাধানের বাকি অংশটুকু আমরা উপরে আমাদের এই 46 এবং 49 নম্বর যা আছে ওই একই নিয়মে করতে হবে, তোমরা দেখে নিও এটা। এরপরে কত, 56 নম্বর। 56 নম্বর কি করছে, লিমিট এক্সটেন্স টু পাই বাই ফোর কস টু এক্স বাই ওয়ান মাইনাস টেন এক্স, এই অঙ্কগুলো একটু ভালো করে দেখার চেষ্টা করবে। লিমিট এক্সটেন্স টু পাই বাই ফোর কস টু এক্স বাই ওয়ান মাইনাস টেন এক্স, লিমিট এক্সটেন্স টু পাই বাই ফোর ওয়ান মাইনাস কত, টেন স্কোয়ার এক্স বাই কত, ওয়ান প্লাস টেন স্কোয়ার। আমরা জানি কস টু থিটার সূত্র হলো কি, ওয়ান মাইনাস টেন স্কোয়ার থিটা বাই ওয়ান প্লাস টেন স্কোয়ার, এখানে লিখে দিচ্ছি কিন্তু যে, ঠিক আছে। আর নিচে কি, ওয়ান মাইনাস টেন এক্স কিন্তু রয়ে গেছে। কারণ লিমিট এক্সটেন্স টু পাই বাই ফোর, এখানে আমরা কিন্তু এই ওয়ান মাইনাস টেন স্কোয়ার এক্স, এটা কিন্তু আমরা একটা কাজ করতে পারি, এ মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র প্রয়োগ করতে পারি, এ প্লাস বি টেন মাইনাস বি, তাহলে ওয়ান প্লাস টেন এক্স, ওয়ান মাইনাস টেন এক্স। আর নিচে ওয়ান প্লাস টেন এক্স, টেন স্কোয়ার এক্স নিচে চলে গেছে, তাহলে ওয়ান মাইনাস টেন এক্স ইন্টু ওয়ান প্লাস টেন স্কোয়ার এক্স। ওকে, তাহলে এখানে ওয়ান মাইনাস টেন এক্স যদি কেটে যায়, তাহলে ওয়ান প্লাস টেন এক্স থাকে উপরে, আর নিচে থাকে ওয়ান প্লাস টেন স্কোয়ার এক্স। এবার যদি আমরা পাই বাই ফোর বসাই, ওয়ান প্লাস টেন পাই বাই ফোর, ওয়ান প্লাস টেন স্কোয়ার পাই বাই ফোর, তার মানে কি টেন পাই বাই ফোর হচ্ছে ওয়ান, সো ওয়ান প্লাস ওয়ান, আর নিচে কত, ওয়ান প্লাস ওয়ান স্কোয়ার, তার মানে কি ওয়ান প্লাস ওয়ান মানে টু, নিচে ওয়ান প্লাস ওয়ান মানে ওয়ান স্কোয়ার মানে টু, তার মানে টু টু কেটে গেলে কি হয়, যে ওয়ান। ওকে, এবার দেখি আমরা 17 নম্বর অঙ্কটা। 17 নম্বরটা কি বলছে, লিমিট এক্সটেন্স টু পাই বাই ফোর সাইন এক্স মাইনাস কজ এক্স ডিভাইড বাই কত, এক্স মাইনাস পাই। তাহলে আমরা এখানে এক্স মাইনাস পাই বাই ফোর ইজ ইকুয়াল টু এইচ ধরলাম, তার মানে কি এক্স ইজ ইকুয়াল টু কত, এক্স ইজ ইকুয়াল টু কত, এইচ প্লাস কত, পাই বাই ফোর, বা বা পাই বাই ফোর প্লাস এইচ, ঠিক আছে, একই কথা। আর এক্স আমরা লিমিট চেঞ্জ করি, এক্স টেন্স টু পাই বাই ফোর হলে তার মানে এক্স টেন্স টু আমাদের জিরো হয়ে যায়, এখানে এক্স এর বদলে যদি পাই বাই ফোর হয়, পাই বাই ফোর মাইনাস কত, পাই বাই ফোর মানে জিরো, তার মানে এক্স টেন্স টু আমাদের জিরো হয়ে যায়। ক্লিয়ার? তাহলে লিমিট এক্স টেন্স টু পাই বাই ফোর সাইন এক্স মাইনাস কজ এক্স ডিভাইড বাই কত, এক্স মাইনাস কত, পাই বাই ফোর। লিমিট এক্স টেন্স টু, তাহলে এখানে এই এক্স টেন্স টু পাই বাই ফোর করতে হয়ে গেল কি, এক্স টেন্স টু জিরো। তাহলে সাইন এখানে এক্স এর জায়গায় আমরা কি লিখলাম, পাই বাই ফোর প্লাস এস, আর কজ এক্স এর জায়গায় আমরা লিখলাম কস পাই বাই ফোর প্লাস কত, এস। আর নিচে কত, ওখানে এক্স মাইনাস পাই বাই ফোর এর জায়গায় আমরা এস লিখলাম। ক্লিয়ার? আচ্ছা, এবার এখানে একটু কথা আছে, সেটি হলো যে সাইন অফ এ প্লাস বির সূত্র আর কজ অফ এ প্লাস বির সূত্র প্রয়োগ করতে হবে। সাইন অফ এ প্লাস বির সূত্র হলো কত, সাইন এ কস বি প্লাস কস সাইন বি। আর কজ অফ এ প্লাস বির সূত্র হচ্ছে কজ এ কস বি মাইনাস সাইন এ সাইন বি। সো আমরা তাই করেছি, সাইন পাই বাই ফোর কজ এস প্লাস কস পাই বাই ফোর সাইন এস, ঠিক আছে। আবার এখানে মাইনাস কম নিয়ে কস পাই বাই ফোর কজ এস মাইনাস সাইন পাই বাই ফোর সাইন এস।
বাই কত এইচ। এরপরে আমরা কি করলাম, সাইন পাই ওপর কজ এস প্লাস কত কস পাই ওপর সাইন এস মাইনাস কত কস পাই ওপর কজ এস, এরপর প্লাস কত সাইন পাই ওপর কজ সাইন এস। ঠিক আছে, ডিভাইড বাই কত এইচ। ওকে। আচ্ছা, লিমিট এস টেন্স টু জিরো, তাহলে এখানে সাইন পাই ওপর হচ্ছে 1/√2, তাহলে 1/√2 কজ এস প্লাস কত এখানে কস পাই ওপর হচ্ছে 1/√2, তাহলে সাইন এস হবে মাইনাস কত এখানে কস পাই ওপর হচ্ছে 1/√2 কজ এস প্লাস কত এখানে সাইন পাই ওপর হচ্ছে 1/√2 সাইন এস বাই কত এইচ। এবার আমরা এখানে কি করেছি, এখানে এই যে এই রুট এটা এটা কেটে গেল, এটা কেটে গেল। ঠিক আছে, তাহলে এখানে এই একটা দুইটা একই জিনিস, 2 × 1/√2, 1/√2 কত সাইন এস। ঠিক আছে, 2 × 1/√2 কত সাইন এইচ। আচ্ছা, আর নিচে কত এইচ চলে এইচ আছে কিন্তু, তাহলে সাইন এইচ বাই এইচ বানাই নিলাম এখানে। আর এখানে এই টু কত এখানে এই টু আছে, আর এখানে 1/√2 আছে। তাহলে এটা এটা কেটে দিলে কিন্তু আমরা √2 পাই যাই কিন্তু, কারণ আমরা জানি টু সমান আমরা এই √2 ইন্টু √2 লিখতে পারি। আর নিচে আমাদের কত আছে মনে করো √2, এটা কেটে গেলে কি হয়, শুধু √2 থাকে কিন্তু। তো আমাদের এখানে যে কিন্তু √2 রয়ে গেছে। আর এখানে সাইন এইচ বাই কত এইচ, তাহলে এটা কিন্তু কত কিন্তু 1 আমাদের সূত্র, তাহলে 1 ইন্টু কত √2, দ্যাট মিনস কত। এটা কিন্তু আমরা এভাবে সমাধান করতে পারি। আবার বিকল্প একটা পদ্ধতি রয়েছে, লিমিট এক্স টেন্স টু পাই ওপর সাইন এক্স মাইনাস কজ এক্স বাই কত এক্স মাইনাস পাই ওপর। তাহলে এখানে আমরা কি করতে পারি, লিমিট এক্স টেন্স টু পাই ওপর আমরা √2 আমরা কি করলাম এখানে, √2 এখানে আমরা কি গুণ করলাম, আর এখানে কিন্তু ভাগ করে দিলাম। এই যে √2, এই √2 দ্বারা এই যে √2 ইন্টু 1/√2, তার মানে কেটে কেটে কিন্তু এখানে কিন্তু সাইন এক্স থাকে। আবার √2 ইন্টু কত এখানে 1/√2 কেটে কেটে কজ এক্স থাকে। সো আমরা এখানে কিন্তু √2 ইন্টু কি করতে পারি, সাইন এক্স ইন্টু 1/√2 মানে কি কস পাই ওপর, আর কজ এক্স ইন্টু 1/√2 মানে কি সাইন পাই ওপর। তাহলে সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি। আমরা এই সূত্র কি লিখতে পারি, সাইন অফ এ মাইনাস বি, তার মানে কি সাইন অফ এক্স মাইনাস পাই উপর, আর নিচে আমাদের এক্স মাইনাস পাই উপর। তার মানে কি সাইন থেটা, আবার এখানে নিচেও থেটা। আর এখানে কত আমরা কি করলাম, এক্স টেন্স টু পাই উপর কে আমরা লিখতে পারি কি, এক্স টেন্স টু পাই উপর কে আমরা কি লিখতে পারি, এক্স টেন্স টু পাই উপর কে আমরা কি লিখতে পারি, এক্স মাইনাস কত পাই বাই 4 টেন্স টু কত 0 লিখতে পারি। সো আমাদের এখানে কিন্তু ওই যে সূত্র প্রয়োগ হচ্ছে, এক্স টেন্স টু 0 এক্স সাইন এক্স বাই এক্স ইকুয়াল টু কত 1। সো আমাদের এখানে কিন্তু লিখতে পারি কি, আর এই যে আমাদের √2 আছে এই √2 আমাদের এই যে রেখে দিলাম। √2 ইন্টু এটার ভ্যালু কত এখানে 1, তার √2 ইন্টু 1 ইকুয়াল টু কত √2। ঠিক আছে, এটা পেয়ে গেল আমাদের। এবার 58 নম্বর আমরা দেখি, লিমিট এক্স টেন্স টু পাই বাই 4 √2 মাইনাস কত cos x মাইনাস sin x ডিভাইড বাই কত 4x মাইনাস পাই তার হোল স্কয়ার। তাহলে লিমিট এক্স টেন্স টু পাই বাই 4 √2 মাইনাস cos x মাইনাস sin x, তাহলে 4x মাইনাস কত পাই হোল স্কয়ার। তার মানে এখানে কি করতে পারি, লিমিট এক্স টেন্স টু পাই বাই 4 √2 মাইনাস কি এখানে মাইনাস কমন নিচ্ছে cos x প্লাস sin x, আর এখানে কিন্তু 4 কমন নিচ্ছে x মাইনাস পাই বাই 4 তার হোল স্কয়ার। তাহলে এখানে কি আমরা লব ও হরকে এই √2 মাইনাস ইনটু cos x প্লাস sin x এটার অনুবন্ধী রাশি দ্বারা গুণ করবো। √2 মাইনাস cos x প্লাস sin x, তাহলে √2 প্লাস cos x প্লাস sin x একইভাবে নিচে। হ্যাঁ, এখানে 4 কে যদি আমরা স্কোয়ার করি তাহলে 16 হয়, এই যে 16, আর x মাইনাস পাই বাই 4 তার হোল স্কোয়ার। তাহলে আমরা লব হরকে √2 প্লাস cos x প্লাস sin x দ্বারা আমরা কি কিন্তু গুণ করলাম। আচ্ছা, তাহলে এখানে আমাদের a মাইনাস b টু a প্লাস b সূত্র, √2 হোল স্কোয়ার মাইনাস কত cos x প্লাস sin x তার হোল স্কোয়ার, আর নিচে কিন্তু 16 ইন্টু x মাইনাস পাই বাই 4 তার হোল স্কোয়ার ইন্টু কত √2 প্লাস কত cos x প্লাস কত sin x, এটা রেখে রেখে দিলাম। আচ্ছা, উপরে হলো কত 2 স্কোয়ার √2 কে স্কোয়ার করলে কত হয়, একটা কাজ করি আমরা, এখানে 16 আছে না, এটা ধ্রুবক, তাহলে 1/16 বাইরে নিয়ে গেল। লিমিট এক্স টেন্স টু পাই উপর এখানে √2 কে হোল স্কয়ার করলে কত হয় 2 হয়। আচ্ছা, আর এখানে cos x প্লাস sin x, তাহলে a প্লাস b হোল স্কয়ার সূত্র a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab। ঠিক আছে, আর নিচে কি এখানে x মাইনাস পাই উপর তার হোল স্কয়ার ইনটু কত √2 প্লাস cos x প্লাস কত sin x রেখে দিলাম। আচ্ছা, এরপরে 1/16 ইনটু কত লিমিট এক্স টেন্স টু পাই উপর এখানে কত 2 মাইনাস কত এখানে cos স্কয়ার x প্লাস sin স্কয়ার x সমান কত 1, আর 2 sin x cos x মানে কি sin 2x, তাহলে 2 মাইনাস কত 1 প্লাস এখানে এই যে 2 মাইনাস কত 1 প্লাস কত sin 2x, আর নিচে x মাইনাস পাই উপর হোল স্কয়ার ইনটু √2 প্লাস cos x প্লাস sin x থেকে গেল। আচ্ছা, এরপর 2 মাইনাস 1 মাইনাস কত sin 2x, তার মানে কি গুণ করে দিলাম। এখানে x মাইনাস পাই উপর তার হোল স্কয়ার ইনটু কত √2 প্লাস ইনটু cos x প্লাস sin x। আচ্ছা, থেকে গেল। এরপর 1/16 তো আমাদের রয়ে গেছে, লিমিট এক্স টেন্স টু পাই উপর এখানে 1 মাইনাস কত 2 মাইনাস 1 মানে কি 1, 1 মাইনাস কত sin 2x, আর নিচে কি করলাম x মাইনাস পাই উপর তার হোল স্কয়ার। আচ্ছা, আলাদা করে দিলাম, লিমিট এক্স টেন্স টু পাই উপর এখানে 1 বাই কত √2 প্লাস কত cos x প্লাস কত sin x, এটা আলাদা করে দিলাম। ওকে, 1/16 ইন্টু এক্স টেন্স টু লিমিট এক্স টেন্স টু পাই উপর 1 মাইনাস কত cos অফ পাই বাই 2 মাইনাস 2x। আচ্ছা, এইখানে একটু আমাদের একটু দেখতে হবে, এখানে কি করছে 1 মাইনাস কত cos অফ পাই বাই 2 মাইনাস 2x কেন, কারণ আমরা জানি cos অফ পাই বাই 2 মাইনাস থেটা এটা হলো কি সাইন থেটা হয়। তার মানে কি এটা ফার্স্ট কোয়াড্রেন্টে, তার সাইন 2x এর পরিবর্তে আমরা cos অফ পাই বাই 2 মাইনাস 2x লিখতে পারি। কেন, কারণ আমরা জানি cos অফ পাই বাই 2 মাইনাস থেটার ভ্যালু কত, এটা হলো কি সাইন থেটা হয়। এখানে থেটা মানে এখানে 2x, ওকে, তার মানে এটা পরিবর্তে আমরা এটা লিখতে পারি। আচ্ছা, এখানে x মাইনাস পাই উপর তার হোল স্কয়ার ইনটু এখানে আমরা এই x এর ভ্যালু পাই উপর বসায় দিলাম, তার মানে 1 বাই কত √2 প্লাস কত 1/√2 প্লাস কত 1/2, কারণ cos cos পাই উপর কত 1/√2, আবার sin পাই উপর হচ্ছে 1/√2 এখানে লিখে দিচ্ছি কিন্তু। ঠিক আছে। আচ্ছা,
তাহলে 1/16 ইন্টু লিমিট এক্স টেন্স টু পাই বাই 4, এখানে কত 1 মাইনাস কস থেটা, তারপর 2 সাইন স্কোয়ার থেটা, 1 মাইনাস কস থেটা, তারপর 2 সাইন স্কোয়ার থেটা বাই 2, 2 সাইন স্কোয়ার থেটা বাই 2, এখানে লিখে দিচ্ছি 2 সাইন স্কোয়ার পাই বাই 2 মাইনাস 2x বাই কত 2, এটাকে ক্যালকুলেশন দিয়ে কি হয় 2 সাইন স্কোয়ার পাই বাই 4 মাইনাস কত x, কারণ পাই বাই 2 কে 2 দিয়ে ভাগ করলে কত পাই বাই 4 হয়, আর 2x কে 2 দিয়ে ভাগ করলে কত x হয়। ওকে, আচ্ছা গেল, এটা আমাদের এখানে শেষ। এখন এখানে এই যে এখানে আমরা ক্যালকুলেশন 1/√2 প্লাস 1/√2 প্লাস 1/√2 এখানে আমরা ক্যালকুলেশন করেছি। যদি আমরা এখানে √2 কমন নেই, তাহলে সরি √2 যদি লসাগু নেই, তাহলে √2 এর সাথে √2 গুণ করলে কত হয় 2, আবার এখানে কত 1, এখানে কত 1, তাহলে 2 প্লাস 1 প্লাস 1, তার মানে কি 4, 4/√2, 4/√2, তাহলে 4 কে আমরা লিখতে পারি কত, 4 কে লিখতে পারি কত √2 ইন্টু √2 ইন্টু 2, ঠিক আছে, অর্থাৎ 4 কে লিখতে পারি 2 ইন্টু 2, এবার 2 ইন্টু এই √2 ইন্টু √2 লিখতে পারি কিন্তু, ঠিক আছে, এর উপরে তাই লিখেছি, আর নিচে কত এখানে আছে, এখানে √2 আছে, এটা কেটে দিলে কি হয় 2√2 হয়, এই জন্য 2√2, এই জন্য এই যে 1 বাই এই যে 2√2 এখানে লিখেছি এই যে, ঠিক আছে। আচ্ছা গেল, এখানে 2 সাইন স্কোয়ার তাহলে কি হলো, এখানে যে আমরা বের করে দেখলাম 2 সাইন স্কোয়ার কত পাই বাই 4 মাইনাস এক্স, আচ্ছা 2 সাইন স্কোয়ার পাই বাই 4 মাইনাস এক্স, আর এখানে এক্স মাইনাস পাই বাই 4 হোল স্কোয়ার। এখন আমরা এখানে কি করব, এই যেহেতু আমাদের এখানে হোল স্কোয়ার আছে, তাহলে আমরা পাই বাই 4 মাইনাস এখানে এক্স লিখলে আমাদের কোনো সমস্যা নেই, কারণ মাইনাস আসুক প্লাস আসুক যাই আসুক তখন সব প্লাস হয়ে যায়, ঠিক আছে। এখানে এক্স মাইনাস পাই বাই 4 হোল স্কোয়ার যে কথা, আবার পাই বাই 4 মাইনাস এক্স তার হোল স্কোয়ার একই কথা কিন্তু। সো আমাদের এখানে তাহলে সূত্র কি হলো, যে সাইন স্কোয়ার থেটা বাই থেটা স্কোয়ার, তার মানে কি সাইন এক্স বাই এক্স বা সাইন থেটা বাই থেটা তার হোল স্কোয়ার, তার মানে তো 1, তার মানে যদি 1 হয়, তাহলে আমাদের এখানে এই যে 1/2√2, এই 2√2 কে আমরা 16 দ্বারা গুণ করেছি, এখানে 16 মানে কত 16 2√2, তাহলে 16 সাথে 2 গুণ করলে কত হয় 32, তাহলে 32√2, আর উপরে আমাদের কত 2, এই যে 2টা আমাদের এই যে উপরে নিয়ে নিচ্ছি, ঠিক আছে, আর এখানে আমাদের ফর্মুলা প্রয়োগ করেছি, তার মানে কি 2 বাই কত তাহলে 2 কে আমরা কি করেছি √2 লিখতে পারি, আর নিচে কত 32√2, তার মানে কি √2 থেকে কত হয় √2 বাই কত 32, অথবা এটাকে আমরা এইভাবে সলিউশন করতে পারি 1/16 √2 ইন্টু কত 1, ঠিক আছে, 1/16 √2 ইন্টু কত 1, কারণ এখানে এই যে 2 দিয়ে 32 কে ভাগ করলে কত হয় 16 হয়, তাহলে 1/16 √2, 1/16 √2, ঠিক আছে, আর এটা ইকুয়াল টু 1, তার মানে কি 1/16 এইভাবে কিন্তু আমরা এই প্রবলেম গুলো সলভ করতে পারি। প্রিয় শিক্ষার্থী বৃন্দ, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তারপরেও তোমাদের যদি কোথাও কোনো প্রবলেম থাকে, অবশ্যই তোমরা আমাকে নক দিবে, আমি চেষ্টা করবো তোমাদের এই অঙ্কগুলো আবার ভালো মতো রিপিট করে ভালো মতো বোঝানোর চেষ্টা করবো। তো তোমাদের আমি সকলের সুস্বাস্থ্য কামনা করি, তোমরা সকলে সুস্থ থাকো, ভালো থাকো, এবং অঙ্কগুলো বাসায় প্র্যাকটিস করার চেষ্টা করো। আর অবশ্যই তোমাদের আমি যে প্রবলেম গুলো সলভ করছি এগুলোর কিন্তু অবশ্যই শিট আছে, তো শিট যদি তোমাদের কোনো প্রয়োজন মনে করো, তোমাদের শীট দরকার, তো অবশ্যই শীট আমার নিকট থেকে নিতে পারো। তো আমাকে অবশ্যই তোমরা নক দিবে, তোমাদের শীট প্রয়োজন, সেক্ষেত্রে তোমাদের সাথে আলাপ আলোচনার মাধ্যমে তোমাদের কাছে শীট পৌঁছে দেবে। অবশ্যই তোমরা এই শীটগুলো ভালো মতো প্র্যাকটিস করবে, আমি আশা করি যে এই টাইপের ম্যাথ গুলো যদি তোমরা কেউ ঠিকঠাক মতো করো, তাহলে তোমার একাডেমিক বলো, ইউনিভার্সিটি অ্যাডমিশন বলো, তোমার জীবনের যে কোনো জায়গায় লিমিটের যতগুলো অঙ্ক আছে, যত প্রকারের অঙ্ক আছে, যত নিয়মের অঙ্ক আছে, সবগুলো তোমরা পেয়ে যাবে। আমরা লিমিটের অঙ্কগুলো আজকে আমরা মোটামুটি প্রায় 58টি অঙ্ক আমরা এখানে সলভ করেছি, এবং আমাদের আরো একটি লেকচার প্রয়োজন আরো বাকি অঙ্কগুলো সলভ করার জন্য। তো আমরা বাকি আরেকটি লেকচারে গিয়ে আমরা আমাদের বাকি অঙ্কগুলো আমরা সলভ করবো। আমি আশা করি আমাদের এই লিমিটের যতগুলো অঙ্কগুলো আমি এখানে করেছি, এগুলো যদি তোমরা ঠিকঠাক মতো করো, তাহলে তোমাদের লিমিট সম্পর্কিত কোনো সমস্যা তোমাদের থাকবে না। তোমরা অ্যাডমিশনের যে কোনো ইউনিভার্সিটিতে অ্যাডমিশন দিতে যাবে, তোমাদের এই প্রবলেম গুলো তোমরা সলভ করতে পারবে। আর একাডেমিক ভাবে তো তোমরা তো পারবে, একাডেমিক ভাবে তোমরা তো ইজিলি পারবে। হ্যাঁ, আর অ্যাডমিশনের ক্ষেত্রে তোমাদের এই সবগুলো ম্যাথমেটিক্যাল আমি তোমাদের সলভ করতে পারবো। তোমাদের সকলের সুস্থতা কামনা করে আমার এই ক্লাসটি তোমাদের দেখার জন্য আবারও আহ্বান জানিয়ে আমাদের আজকের ক্লাস এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।